আজকের ভিডিও শুরু করব একদম ব্র্যান্ড নিউ কিছু রিং ডালি সেট দিয়ে। এদিকে কিছু নোজ প্লায়ার্স আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে নাইফ ব্লেড, এই যে সার্ক্লিপ প্লায়ার্সের একটা লট এখানে আছে। কিছু রোপিন সকেট আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে বোর্ডা কোম্পানির প্লেনার মেশিনের ব্লেড। ডংচেং এবং বশ কোম্পানির জিক্সো ব্লেড আমাদের কাছে আছে। কিছু সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে একদম নতুন। এগুলো হচ্ছে টাইল কাটিং মেশিনের হুইল। তিনটা পাইপ রেঞ্চ আছে একদম নতুন। আজকের ভিডিওতে নিউমেটিক গ্রিস গান এবং ম্যানুয়াল গ্রিস গানের অনেক বড় একটা কালেকশন আছে। কেচির একটা লট আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে রাজমিস্ত্রিদের আইটেম, মানে যারা আস্তর করে তাদের জন্য। এগুলো হচ্ছে লিভার বা ক্রোভার। কিছু মেটালের রান্না আমাদের কাছে আছে বেশ বড় সাইজের। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা অজগর সাপের মতো দেখতে। কিছু এয়ার বা নিউমেটিক নেইলার আমাদের কাছে আছে। এই পিনটা হচ্ছে বড় মেশিনের। এই রঙের ব্রাশগুলো অনেক সস্তায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। ফিল্টার পুলারের একটা লট আমাদের কাছে আছে। এখানে বিভিন্ন সাইজের রিং ডালি আমাদের কাছে আছে। কিছু অ্যালুমিনিয়ামের মাটামি স্কেল আমাদের কাছে আছে। কিছু হ্যামার আমাদের কাছে আছে লিভার টাইপ। এটা হচ্ছে একটা রাবার হ্যামার বা রাবার মেলেট। এই ধরনের কিছু হেডল্যাম্প বা মাথার লাইট আমাদের কাছে আছে। এই ধরনের ওয়্যার স্ট্রিপার আমাদের কাছে আছে। 2-3 জোড়া গামবোট আছে আমাদের কাছে। 4 ইঞ্চি মেশিনের এই ধরনের ডায়মন্ড ব্লেড আমাদের কাছে আছে। এখানেও 7 ইঞ্চি কিছু ব্লেড আমাদের কাছে আছে। এই ব্লেড সার্কুলার সয়ের 4 ইঞ্চি কিছু কাটিং ব্লেড আমাদের কাছে আছে ডংচেং কোম্পানির। কার্টনে পিপি বেল্ট বাঁধার কিছু প্লায়ার্স আমাদের কাছে আছে। বোর্ডা কোম্পানির একদম ব্র্যান্ড নিউ একটা স্ট্রেট গ্রাইন্ডার আমাদের কাছে আছে। বা এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা সার্কুলার স 9 ইঞ্চি সাইজের। এটা একদম ব্র্যান্ড নিউ দুইটা কংক্রিট ভাইব্রেটর মেশিন আমাদের কাছে আছে। কিছু স্টিল কুর্নি বা নর্মাল কুর্নি আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আছে। মেটাল ড্রিল করা ড্রিল বিটের একটা লট আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে স্ক্রু ড্রাইভারের অনেক বড় একটা কালেকশন আছে। টাইলসে হোল করার মতো অনেকগুলো বিট আমাদের কাছে আছে, বা অনেক ধরনের বিট। কিছু তার কাটা বা পেরেক আছে। অত্যন্ত ভালো মানের কিছু সুতা আমাদের কাছে আছে। রয়্যাল প্লাগ সহ কিছু এসএসএর স্ক্রু আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক স্পেশাল এবং অনেক বড় ভিডিও হতে চলেছে। যাদের হাতে সময় আছে আমরা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটি আমরা মূলত যারা হচ্ছে পাইকারি মালামাল কিনে বিক্রি করে খুচরা, তাদেরকে উদ্দেশ্য করে বানাচ্ছি। তবে কেউ চাইলে খুচরাও নিতে পারবেন। কোনটা খুচরা নিতে পারবেন আর কোনটা পাইকারি কোয়ান্টিটি নিতে হবে এটা আমি ভিডিওতে বলে দিব। আমি আশা করছি ভিডিওর শুরুতে আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি আইটেম থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন। এরপরে কাইন্ডলি ইমো হোয়াটসঅ্যাপেই নক দিবেন, কারণ মোবাইলে কল দিলে অনেক সময়ই আমরা বাইরে থাকি বা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, কল আসলে রিসিভ করতে পারি না। তো যাদের হাতে সময় আছে তারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। আর স্ক্রিনে যেই নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা সেখানে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা মেসেঞ্জারে হচ্ছে খুব একটা অ্যাক্টিভ না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে যারা মানে এই ধরনের মালামালের ব্যবসা করেন বা যাদের ওয়ার্কশপ গ্যারেজ সার্ভিসিং সেন্টার আছে, যারা এই ভিডিওর ব্যাপারে ইন্টারেস্টেড, তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে হচ্ছে ফলো করে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও শুরু করব একদম ব্র্যান্ড নিউ কিছু রিং ডালি সেট দিয়ে। এই সেটটা আপনাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে একটা রিং রেঞ্জ সেট, মানে রিং ডালি না, দুই দিকে হচ্ছে আপনারা রিং পাবেন। কোয়ালিটি অত্যন্ত ভালো, পেটেন্ট ইউএসএ লেখা। এগুলো ইম্পোর্টের মাল, মানে জাহাজের মাল না। আপনারা জানেন আমরা সাধারণত জাহাজের টুলস বিক্রি করি, তবে আজকের ভিডিওর মনে হয় 90% মালামালি হচ্ছে ইম্পোর্টের। তবে কোয়ালিটি অনেক হাই, হ্যাঁ, অনেক প্রিমিয়াম কোয়ালিটির রিং সেট। এখানে আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারের থাকবে, রিং থাকবে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 একেবারে সিরিয়ালি হচ্ছে 30-32 পর্যন্ত আপনারা পাবেন। এরকম দুইটা সেট আমাদের কাছে আছে, দুইটার পরেও আরও আছে। কেউ যদি পাইকারি নিতে চান একাধিক সেট, সেভাবে আমরা হিসাব করে আপনাদেরকে দিব। দুইটা একই সেট সম্ভবত না, একটু ডিফারেন্স আছে কোম্পানির মধ্যে। এই যে ম্যাক্সটপ টুল, বাট
দুইটাই রিং এবং সাইজও অলমোস্ট সেম। তারপরে এটা একটা ছোট সেট, এটা একটা ডালি সেট, হ্যাঁ রিং না। এটা হচ্ছে আপনার 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22 নাম্বারগুলো পেয়ে যাবেন। কোয়ালিটি খুবই ভালো, এমএ কোম্পানির, মানে ফিনিশিং খুবই ভালো। এই সেটটাও দেখতে পারেন যাদের 6 থেকে 20, 22 পর্যন্ত হলেই হয়ে যায়। তারপরে এই সেটটার বেশি ভালো লাগে হচ্ছে যে রাবার কোটের যেই দরার গ্রিপটা, এটা খুব মানে ভালো লাগে আমার কাছে। 13 mm দুই দিকেই। এখানে আপনারা পাবেন হচ্ছে 6 থেকে 32 পর্যন্ত। এটা হচ্ছে 6 নাম্বারটা, সবচেয়ে ছোট। তারপরে পর্যায়ক্রমে নাম্বারগুলো বাড়তে থাকবে। এগুলো আসলে প্যাকেটে লেখা নাই, তবে মালের মধ্যে লেখা আছে 6, 8, 10, 12, 13। আচ্ছা দুটো দিকে সেম 14, 17, 19, 22, 24, 27, 30 এভাবে করে হচ্ছে একটা কমপ্লিট সেট আপনারা পাবেন। এগুলো একেবারে আনইউজড। হ্যাঁ, তারপরে এই সেটটা দেখতে পারেন, এটা হচ্ছে একটা রিং ডালি সেট। এই যে একদিকে রিং একদিকে ডালি, তবে এই সেটটা ইঞ্চির মাপে, এইটা mm এর মাপে না। এটা 3/4 সাইজ, মানে 18 mm। এভাবে আপনারা ইঞ্চির মাপ বুঝতে হবে, বা ইউজ করতে করতে আসলে বুঝে যাবেন। 12 পিসের একটা সেট, কম্বিনেশন রেঞ্জ সেট। তারপর এটা হচ্ছে একটা ডালি সেট, শুধুমাত্র ডালি, দুই দিকেই ডাল রেঞ্জ। এখানে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারেরই আছে, একদম নতুন স্পেয়ার সেট। আর এই সেটটাতে কোনো একটা নাম্বার কম আছে সম্ভবত, মাঝখানে যে কোনো একটা মিসিং আছে। 24-এর পরে মনে হয় 25 থাকার কথা, ওইটা নাই। 26, 27, 28, 32 বা 30 যে কোনো একটা নাম্বার নাই। ওটা আমরা, আমাদের কাছে রিংডালি আরও আছে, অন্য একটা যে কোনো লট থেকে মিলিয়ে দিব। রনিক্স প্রিমিয়াম কোয়ালিটি, এটারও দুই দিকেই রিং, ব্র্যান্ডের নাম লেখা আছে ক্রোম ভ্যানাডিয়াম। দেখি এই দুটো সেম সেট। হ্যাঁ, এগুলো যারা বিক্রির জন্য নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মানে সর্বোচ্চ যেই প্রাইস, পাইকারি দাম, সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে এদিকে কিছু নোজ প্লায়ার্স আমাদের কাছে আছে, ছোট ছোট 6.5 ইঞ্চ, মানে 6.5 ইঞ্চি সাইজের নোজ প্লায়ার্স। এগুলো আমরা একটা লটে দিয়ে দিব। এখানে ধরেন 4, 6, 8, 10, 11, 12, 13, 14, আর এটাতে আছে 5 পিস, এই 20 পিস আর কি। 19 পিস বা 20 পিসের একটা লট আমরা দিয়ে দিব নোজ প্লায়ার্সের। এই পুরোটা এক লটে নিতে পারবেন। তারপরে এইদিকে আরও 4টা প্লায়ার্স আছে। একটা নর্মাল প্লায়ার্স, এটা জানি কি প্লায়ার্স বলে আমি জানি না, যাই হোক এই দুটোই সেম মনে হয়। এটা একটু বড়, আর এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্স। এই 4টা একটা লটে আমরা দিয়ে দিব। তারপরে এই ধরনের বশ কোম্পানির রেসিপ্রোকেটিং স আমাদের কাছে আছে, শুধুমাত্র ব্লেডগুলো আর কি। বশের অরিজিনাল মাল, সুইজারল্যান্ড মেড। এটা দিয়ে আপনারা মেটাল কাটতে পারবেন, মেটালেরটা। তারপরে এটা হচ্ছে মিলওয়াকি কোম্পানির, আমেরিকান কোম্পানি। এগুলো হচ্ছে রেসিপ্রোকেটিং সয়ের ব্লেড। আর এগুলো হচ্ছে নাইফ ব্লেড, এই যে অ্যান্টি কাটার যে নাইফ ব্লেড আছে স্টেনলি কোম্পানির। কত পিস জানি আছে আমি জানি না, 100 ব্লেডস। আচ্ছা 100 ব্লেডস। এই যে ডিসপেন্সার প্যাক, এখানে 100টা ব্লেড আছে। আসলে কি 100টা ব্লেড আছে? এতগুলো ব্লেড তো থাকার কথা না। যাই হোক, আমরা খুলে দেখবো না। আর এটা অ্যাকচুয়ালি একটা লেদ ওয়ার্কশপ টুলস, ওই যে থ্রেড মাপে যে সেই জিনিস, থ্রেডের গুণা মাপে আর কি। দুইটাই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটা কার্বাইডের হোল্ডার। এখানে 4টা বা
সেন্টার পাঞ্চ আছে, সরি 5টা একটা লটে আমরা দিয়ে দিব। টোটাল কোম্পানির একটা র্যাচেট আছে একদম আনইউজড। সার্ক্লিপ প্লায়ার্সের একটা লট এখানে আছে, এই লটে ছোট বড় যা আছে এভারেজ আপনাদেরকে দিয়ে দিব। এখানে আনুমানিক আমার মনে হয় 20 পিসের মতো হইতে পারে, 20 পিসের বেশি হবে না। একদম বড়টার যেই দাম ছোটোটারও সেম দাম, দাম কমিয়েই রাখবো, দাম আপনারা নিজে যেন বিক্রি করে লাভ করতে পারেন এরকম একটা দামই আমরা দিয়ে দিব। এখানে কিছু রোপিন সকেট আমাদের কাছে আছে, রোপিন ড্রিল মেশিন দিয়ে লাগানোর যেই আর কি, সেগুলো বিভিন্ন সাইজের আছে। এটার সাইজ হচ্ছে 10 mm, এটার সাইজ অবশ্য লেখা নাই, এটা মনে হয় 8 mm হইতে পারে, সাইজটা কোথায় জানি লেখা থাকে 14, আচ্ছা 14 লেখা, বাট এটাতে সাইজ লেখা নেই। এটাও 8 mm হবে খুব সম্ভবত। ম্যাগনেটিক নাট সেটার্স ইয়েতে লেখা আছে বডিতে, আচ্ছা এটাতেও 10 mm লেখা, হ্যাঁ ভিতরে লেখা আছে এর মধ্যে 10 mm, এটাও 10 mm। আর এগুলো হচ্ছে 8 mm মনে হয়, বোঝা যাচ্ছে না আসলে, অনেকগুলো প্যাকেটের ভিতরে বোঝা যাচ্ছে না। 10 mm বেশি আসলে, এগুলো পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেমন এখানে 5 পিস আছে, বা প্যাকেট হিসাবে নিতে পারবেন, কথা সেম। এগুলো হচ্ছে বড়া কোম্পানির প্লেনার মেশিনের ব্লেড, এক জোড়া করে মনে হয় থাকে খুব সম্ভবত। খোলো তো, এটা একটা, হ্যাঁ এক জোড়া করে থাকে, এই যে এরকম বোর্ডা লেখা আছে ব্লেডে। এটা পলি থেকে খুলছে বিধায় হালকা রাস্ট আসছে, আসলে এরকম পলি করা থাকবে বাকিগুলো। HSS হাই স্পিড স্টিল, এখানে আছে হচ্ছে 8টা বক্স আছে এরকম, হ্যাঁ প্রতি বক্সে এক জোড়া করে আছে। আর সেম জিনিস আমাদের কাছে আরও অনেক আছে, যেমন এগুলো হচ্ছে প্লেনার ইলেকট্রিক যে রান্দা বা প্লেনার মেশিন আছে সেগুলোর ব্লেড, সাইজটা এখানে লেখা আছে 82, 29, 3 mm হচ্ছে থিকনেস, 29 mm পাশ, আর লম্বায় হচ্ছে 82 mm, আর এটা হচ্ছে 90, 39, 3, এগুলো বিভিন্ন সাইজের হয়। এটা একটু বড় সাইজ, আর এই সবগুলো হচ্ছে এই একই সাইজের যেগুলো দেখতে পাচ্ছেন। এখানে কমপক্ষে 20 পাতা হবে, মানে 20 জোড়া। আর এই ধরনের ডংচেং এবং বশ কোম্পানির জিক্সো ব্লেড আমাদের কাছে আছে। এটা বশের অরিজিনাল মাল, এক পাতাতে 5টা করে থাকে। আর এটা হচ্ছে ডংচেংয়ের, চাইনিজ কোম্পানি হলো ডংচেং, অনেক ভালো কোম্পানি। এই জিক্সো ব্লেডগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে একদম নতুন, এটা হচ্ছে 3-in-1 কোয়ালিটি, কত সাইজ 10 ইঞ্চি, সরি 9 ইঞ্চি, এখানে লেখা আছে 9 ইঞ্চি সাইজের সার্ক্লিপ প্লায়ার্স। এখানে কিছু ছোট আছে, ম্যাক্সিমামই 9 ইঞ্চি, একটা দুইটা ছোট থাকতে পারে। এগুলোর সাইজটা বুঝতেছি না আমি, এরকমই 8 ইঞ্চির নিচে হবে না, মিনিমাম হইলো 8 ইঞ্চি হবে। তো এই সার্ক্লিপ প্লায়ার্সও একটা দুইটা আমরা আসলে বিক্রি করব না, ভিডিওর প্রথমে যেমনটা বলছি যে বেশিরভাগ জিনিসই আমরা পাইকারি সেল করব, এইগুলো একটা দুইটা বিক্রি করা যাবে না। যাদের লাগবে তারা স্ক্রিনে আমরা যোগাযোগ করেন। সরাও, এগুলো হচ্ছে টাইল কাটিং মেশিনের হুইল, মানে যেটা দাঁত আর কি, টাইলস কাটিং মেশিনের দাঁত ভোতা হয়ে গেলে বা ধার কমে গেলে এই ধরনের হুইলগুলো চেঞ্জ করতে হয়। লেখা আছে টাইল কাটিং হুইল, এখানে হচ্ছে 5টার মতো আছে টাইল কাটিং হুইল, আরও থাকবে সম্ভবত। আর আচ্ছা এটাও টাইল কাটিং হুইল, এটার সাথে আবার এটা সহ আছে, মাঝখানের কি বলে যে নাট বোল্টের মতো, এটা সহ আছে। 5টার 3টা, মোট 8টা আছে এখানে। এগুলো হচ্ছে ফিলার গেজ বা থিকনেস গেজ, এখানে অনেকগুলো আছে ছোট সাইজের, এবং এগুলো হচ্ছে বড় বড় সাইজের।
এটাও এখানে 1 2 3 4 5 6 এই 6টা আমরা একটা লটে দিয়ে দিব ফিলার গেজগুলো। 3টা পাইপ রেঞ্জ আছে একদম নতুন, এই 3টাও একটা লট হিসেবে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে 8 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, 3টা মাল একদম ফ্রেশ। এটা হচ্ছে একটা সি টাইপ রেঞ্জ, সিঙ্গেল কারো লাগলে নিতে পারবেন। এই দুটো হচ্ছে ফিল্টার পুলার, একটা চেইন এবং একটা বেল্ট সিস্টেম। এইটা হচ্ছে একটা শীট কাটার। আজকের ভিডিওতে নিউমেটিক গ্রিস গান এবং ম্যানুয়াল গ্রিস গানের অনেক বড় একটা কালেকশন আছে। নিউমেটিকগুলো আগে আপনাদেরকে দেখাই, যেগুলো কম্প্রেসর দিয়ে চলবে। এয়ার গ্রিস গান সেট 6 পিস এটাতে থাকবে। 6 পিস বলতে মেইন মেশিন, তারপর পাইপ, নজল, হ্যান্ডেল, কপলা টপলা সব কিছু মিলিয়ে 6টা সিঙ্গেল পিস আপনারা পাবেন। সবগুলো থাকবে, দু একটা কম থাকলে আমাদের কাছ থেকে আমরা কপলা দিয়ে দিব, আমাদের কাছে আছে। 3 সেট এখানে আছে এবং এগুলো যথেষ্ট হেভি মাল, ইম্পোর্টার হইলেও এই 3 সেট আপনারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই গ্রিস গানগুলো হচ্ছে জাহাজের, এটা মানে কোনো প্রজেক্টের বা ইম্পোর্টের মাল না, আমাদের জাহাজের মাল। এবং এইটাও আমরা একটা লট হিসেবে বিক্রি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস গ্রিস গান আছে একটা লটে, আপনাদেরকে দিয়ে দিব। আর প্রত্যেকটার সাথে পাইপ থাকবে। পাইপগুলো আমরা খুলে রাখছি, আসলে পাইপ সহ কার্টুনে রাখতে ঝামেলা হয়, বা পাইপ বাঁকা করে রাখলে অনেক সময় ভেঙেও যায়, বা একবার বাঁকা করে অনেক দিন রাখলে এটা সোজা করা যায় না, অনেক ধরনের ঝামেলা। কিন্তু প্রত্যেকটার সাথে আপনাদেরকে পাইপ আমরা দিয়ে দিব, ফ্রেশ কন্ডিশনের পাইপ। এখানে অত্যন্ত ভালো মানের কিছু মালও আছে, রিজল অনেক ফ্রেশ। তারপরে যে মালগুলো অনেক হেভি, এটা আপনাদের যে মার্কেটের ইম্পোর্টের আছে গ্রিস গান আছে, 3টার যে ওজন এই একটার এরকম ওজন, এত ভালো বিল্ড কোয়ালিটি, ঠিক আছে। তারপরে যে মালগুলো অনেক ভারী, বুঝতে পারবেন, হালকা না। বাজারে একেবারে হালকাগুলো যেই দামে পাওয়া যায় সর্বোচ্চ লো প্রাইস, তার চেয়েও কমে আমরা এই গ্রিস গানগুলো দিয়ে দিব। বাট 15 পিসের একটা লট নিতে হবে। এটা এখান থেকেও আমরা করব না, মানে ভেঙে বিক্রি করব না। সরাই ভালো আসতেছে। কেচির একটা লট আমাদের কাছে আছে। এই কেচিগুলো, এটাও প্রজেক্টের মাল, 1 নং খান পাবনা স্পেশাল 10 ইঞ্চি সাইজের কেচি। এই কেচিগুলো আমাদের কাছে প্রায় 100 পিস প্লাস আছে মনে হয়। এগুলো আমরা বিক্রি করব মিনিমাম 50 পিস নিতে হবে, 50 পিসের নিচে হলে বিক্রি করব না। যদি 50 পিস নেন তাহলে 100 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি কেউ 100 পিস নেন বা আরও বেশি নেন, যা আছে এখানে পুরো লট নেন, তাহলে আরও একটু আমরা কমিয়ে রাখতে পারবো। বাট কেচিগুলো কিন্তু নতুন, হ্যাঁ, সবগুলো কেচি নতুন। প্রয়োজনে 2-1টা জং পরা থাকলে আমরা বাদ দিয়ে দিব, বা এইরকম জং পরা থাকতে পারে, মানে অতিরিক্ত জং পরা থাকলে, ব্যবহারের অযোগ্য ওইরকম থাকলে আমরা বাদ দিয়ে দিব। এগুলো আনইউজড, বাট পরে থাকতে থাকতে অনেকগুলো একটু পুরান হয়েছে, তেল দিয়ে ক্লিন করলে অনেকটাই ভালো কন্ডিশনে চলে আসবে। এগুলো হচ্ছে রাজমিস্ত্রিদের আইটেম, মানে যারা আস্তর করে তাদের জন্য। এই জিনিস দুইটা খুবই ইউনিক, আমি একটু দেখাই আপনাদেরকে। যেটা একটা আস্তরের কি বলে পাট্টি বা পাট্টা, ওই টাইপের জিনিস। আর এই জায়গায় সেপারেট করা যায়, সেপারেট করা, হ্যাঁ করো সেপারেট বলতে সরি লম্বা করা যায়। এই লম্বা করার পরে এই জিনিসটা এখানে দিয়ে একটু লুজ দিয়ে নিতে হবে সামান্য। এই দেওয়ার পরে টাইট করে দিলে এটা একটা অ্যালুমিনিয়ামের লম্বা পাট্টি হয়ে গেল, হ্যাঁ। এবং এটাকে আপনারা দাঁড় করাইতে পারবেন, দেখাই স্যার, হ্যাঁ এভাবে থাকবে, এই এরকম দাঁড় করাইতে পারবেন। উচ্চতায় 7 ফিটের মতো আছে এটা। আর এটাতে আছে, এই যে লেভেল আছে, এই একটা লেভেল, তারপরে এই যে এখানে আরেকটা কাটার মতো জিনিস আছে, মানে আপনার আস্তর সমান হচ্ছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন। এগুলো ব্যবহার হয় নাই, প্রজেক্টের জিনিস। আবার কাজ শেষে মাঝখান থেকে ভেঙে এটা অর্ধেক করে রাখতে পারবেন, 3.5 ফিট, মানে ফোল্ডেবল জিনিসটা। এরকম 2টা আমাদের কাছে আছে। প্রথম যে নেবেন তারা আমরা একটা ব্যাগ সহ দিতে পারবো, একটা ব্যাগ সহ পাওয়া গেছে।
ব্যাগের ভিতরে সেম জিনিস। আর এইটাও এই টাইপের একটা কিছু হবে, তবে অ্যালুমিনিয়ামের। এটাও মানে আস্তর টাস্তর করার কাজেই মনে হয় লাগে। এটাও ফোল্ড করা যায়, মাঝখান থেকে ভেঙে আরও ছোট করে ফেলা যায়। আর এই একই জিনিস আমাদের কাছে এরকম ব্যাগে আরও 2টা আছে, মোট 3 সেট আছে। এগুলো হচ্ছে লিভার বা ক্রোভার, মানে এইটার কাজ হচ্ছে মূলত প্যারেক ট্যারেক তুলে যে সেই টাইপের। আর আরেক দিকে হচ্ছে ফ্ল্যাট আছে, এটা পেইন্ট স্ক্রাবারের মতো ইউজ করা যায়। কোনো কিছু যদি ঘষে তুলতে চান বা শাবলের মতো মাটি টাটিও আমার মনে হয় খোঁড়া যাবে আর একটু ধার দিয়ে নিলে। এটা অনেক ধরনের ইউজ থাকতে পারে। জিনিসগুলো বেশ লম্বা এবং এটা যে কোম্পানিটা একটা ভালো কোম্পানি, এই যে এখানে কোম্পানিটার নাম লেখা আছে। এগুলো 4-5টা আমাদের কাছে আছে, আপনারা পাইকারি দামে নিয়ে নিতে পারবেন যাদের হার্ডওয়্যার টুলসের দোকান আছে। পলিকর আছে একেবারে নতুন মাল, এগুলো জাহাজের না, ইম্পোর্টারি মাল, বাট ভালো কোয়ালিটির মাল। কিছু মেটালের রান্দা আমাদের কাছে আছে বেশ বড় সাইজের, যেমন এটা মনে হয় 18-20 ইঞ্চি সাইজের রান্দা। মেড লেখা আছে ইন্ডিয়া, পুরাটাই লোহার। এরকম বড় বড় রান্দা আছে হচ্ছে আমাদের কাছে 4টা। যারা হচ্ছে ফার্নিচার রিলেটেড টুলস বিক্রি করেন, হার্ডওয়্যারের দোকান আছে বা তারা এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। এখানে এগুলো 20 ইঞ্চি, এটা খুব সম্ভবত 16 ইঞ্চি, আর ছোট সাইজেরও আছে। এইটা সম্ভবত 12 ইঞ্চি হতে পারে এই সাইজটা। হ্যাঁ, এখানে কয়েকটা অসম্পূর্ণ আছে, আমি একটু দেখাই। যেমন এটাতে ব্লেড নাই, তারপরে যে কাঠটা এখানে নাই, এগুলো আমরা দিব না। যেটা একদম কমপ্লিট আছে এবং আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন, এটাতেও ব্লেড নেই, বাট কয়েকটা ব্লেড আবার আমাদের কাছে এক্সট্রা আছে, মানে আমরা রেখে দিছি, ব্লেড খুলে পড়ে গেছে ওই অবস্থায় রেখে দেওয়া আছে। যেটার সাথে ব্লেড প্লেট সহ কমপ্লিট থাকবে, এরকম আপনারা কমপ্লিট অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সব মিলে মোটামুটি 5-7 পিসের মতো একদম রেডি থাকবে। তবে 12 ইঞ্চির একরকম দাম, 20 ইঞ্চির একরকম দাম, 16 ইঞ্চির একরকম দাম। আর যারা 4-5 পিস নেবেন তাদেরকে এই ছোটো একটা সাথে আমি ফ্রি দিয়ে দিব, ছোট একটা রান্দা। আর এখানেও 2 পিস আছে। এই 2 পিসের মধ্যে এগুলো আবার বেশ ভারী, যেহেতু মেটাল বিল্ড। যেমন এটার ওজন কমপক্ষে 2 কেজি হবে, এই ছোটোটার ওজন 12 ইঞ্চিটার। আর যেমন এটা দেখতে পাচ্ছেন, এটার শুধু ব্লেডটা নাই, ব্লেড আমরা দিয়ে দিব। ব্লেড ছাড়া অসম্পূর্ণ 1 পিস মালও যাবে না। সরাই ফেলো ক্যারেক্টার সব। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা অজগর সাপের মতো দেখতে। এটা হচ্ছে অয়েল অ্যাবজর্বার। এটা জাহাজে, বিশেষ করে অয়েল ট্যাঙ্কার জাহাজে সবচেয়ে বেশি এটা ইউজ করে। এটা অনেক ধরনের ইউজ আছে, তবে মেইনলি কোনো ড্রাম যদি ডেকের মধ্যে রাখে এবং সাইড দিয়ে তেল লিক করে, তখন ড্রামের সাইডে এটা এভাবে দিয়ে রাখে, এটা তেলকে শোষণ করে নেয়। এই জন্য এটার নাম অয়েল অ্যাবজর্বার। এবং নদীতে বা পানিতেও যদি তেল পড়ে, তখন এটা পানিতে ফেলে রাখলে, ঘেরাও দিয়ে রাখলে তেলগুলো এটা শোষণ করে ফেলে। এটার ভিতরে এক ধরনের তুলার মতো জিনিস আছে এবং ওই জিনিসটা ডিজাইন করাই তেল টানার জন্য। সেটা মোবিল, তারপর অকটেন, ডিজেল, এই জাতীয় যত তেল জাতীয় জিনিস আছে সেগুলো এটা শুষে নেয়। এগুলো পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কারোর লাগে। এটার মধ্যে আবার এরকম সাদাও আছে, সাদা আছে, তারপর আকাশি কালার আছে, তারপরে কিছু এয়ার বা নিউমেটিক নেইলার আমাদের কাছে আছে। অনেকে এইগুলারে বাতাসের স্টেপলারও বলে। স্টেপলারের মতোই জিনিসটা, বাট স্টেপলার না। এটার এই যে এই টাইপের কম্প্রেসর দিয়ে চালাইতে হয়। বেশ কিছু সাইজের আছে, আমি একটু দেখাই দিই। এগুলো হচ্ছে ছোট সাইজের আছে 3টা। আবার ছোট সাইজের মধ্যে বিভিন্ন ধরনের পিন হয়। তো এই সবগুলোর পিন আমাদের কাছে আছে। পিন আপনাদেরকে আমি দেখাবো এখনই, তার আগে মেশিনগুলো দেখাই দিই। তবে কম্প্রেসর ছাড়া এগুলো চলবে না। আর এগুলোর মধ্যে যদি কারো অনেক বড় মেশিন লাগে, এই মেশিনটা অনেক বড় মেশিন এবং খুব হেভিও। এইটা দিয়ে আপনারা 65 mm বা 2.5 ইঞ্চি পিন পর্যন্ত করতে পারবেন, মানে
মেশিন দিয়ে মারতে পারবেন। 2.5 ইঞ্চি পিন কেমন, তারপর 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি পিন কেমন, সেগুলো আপনাদেরকে আমি এখনই দেখাবো। এই দুটা মেশিন সেম আসলে, এইটা আর এটা সেম। এটা একদম নতুন আনইউজড, প্যাকেট ছিল এটার, আর এটা পুরাতন ব্যবহার হয়েছে, কিন্তু সবগুলো মেশিন চালু এবং যে কোনো নিউমেটিক মেশিনের সাথে আমরা 1 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দিই। একটু পিনগুলো আপনাদেরকে দেখায় দেই। এই যে এই পিনটা হচ্ছে বড় মেশিনের, এটা হচ্ছে মোটু, আর এগুলো হচ্ছে পাতলু। মোটুর মধ্যে ST50 হচ্ছে 50 mm সাইজের পিন এবং বিশাল বড়, এটা বরাবর 2 ইঞ্চি সাইজের পিন। পিন বলতে মানে তার কাটা বা প্যারেক টাইপের, এগুলো আপনারা এই মেশিনে ফলো তো একটু এটা এই যে এটা নিচে দিয়ে এখানে জাস্ট বসাই দিলেই হবে। এটাতে আরও বড় পিন দেওয়া যায়, 50 mm এর পরেও আপনারা আরও 1/2 ইঞ্চি বড় পিন, মানে 65 mm পর্যন্ত এরকম প্যারেক পাওয়া যায় বাজারে। আমাদের কাছে নাই 65 mm অবশ্য, আমাদের কাছে সর্বোচ্চ এটার মধ্যে 50 mm সাইজেরই আছে। তো এই পিনগুলো প্যাকেট হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। যদি কারোর কাছে পিন থাকে শুধু মেশিন নিতে চান তাও নিতে পারবেন, আবার যদি কেউ মনে করেন যে না আমার মেশিন আছে আমি শুধু পিন নিব, তাহলে এই পিনও বক্স হিসেবে আপনারা নিতে পারবেন। এটাতে কত পিস থাকে এটা অবশ্য আমি জানি না, মানে সিঙ্গেল পিসে কত পিস প্যাকেট থাকবে এটা গনে দেখলে হয়তো বোঝা যাবে। এরকম প্যাকেট করা ইনটেক্ট কার্টন আমাদের কাছে আছে। মডেলটা মনে রাখবেন ST50 হচ্ছে 50 mm, মানে 2 ইঞ্চি সাইজ। এটার পরে ছোট এই মেশিনে আপনারা আবার 38 mm ইউজ করতে পারবেন। বড় মেশিনে 38 mmটা হলো 1.5 ইঞ্চি সাইজের পিন। এটা ST38, আমি একটু দেখাই, ওইটার চেয়ে একটু ছোট সাইজের প্যারেক। এখন অনেকের 2 ইঞ্চি নাই লাগতে পারে, 1.5 ইঞ্চি পিন হইলেই হয়, তারা ওই একই মেশিনে এই সাইজের পিন 1.5 ইঞ্চিটা ইউজ করতে পারবেন। আর যারা সোফাতে কাপড় টাপড় লাগান, ছোট পিন লাগে, মানে এই মেশিনগুলো ইউজ করেন, তারা এগুলো দেখতে পারেন। এই যে এই টাইপের পিনগুলো, এটা এই যে এগুলো হচ্ছে 23, এটার মধ্যে অনেকগুলো নাম্বার আছে, আমি সবগুলো দেখাইতে পারবো কিনা জানি না। 23টা সবচেয়ে বেশি আছে আমাদের কাছে। তারপর এটা হচ্ছে 23-13, হ্যাঁ 23-13 পিনও আছে, মেশিনও আছে। তারপরে আচ্ছা আমি বলি, পিনের একটা স্পেশাল ভিডিও আমার কাছে আছে, যেগুলো প্রত্যেকটা সাইজের পিন আমি সিঙ্গেল দেখাইছি। আপনারা যারা পিন নেবেন বা মেশিন নেবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী সাইজের পিন আমাদের কাছে আছে। এটা হলো 20 mm পিন, মানে 1.5 ইঞ্চি। এই যে এটা সিঙ্গেল পিন, সোফাতে কাপড় টাপড় মারার জন্য আমার মনে হয় এই ধরনের পিনটাই সবচেয়ে বেশি ইউজ হয়, যেটা 20 mm। এই 20 mm পিনটা এই যে এই ধরনের মেশিনে বেশি ব্যবহার করে। এটাতে আরও বড় করা যায়, এটাতে সর্বোচ্চ মনে হয় 30 mm পর্যন্ত, মানে 1.25 ইঞ্চি পর্যন্ত পিন ইউজ করা যায়। তবে এই মেশিনের সাথে সবচেয়ে বেশি এই 20 বা 25 mm পিনটাই বেশি ইউজ করে মানুষ। তো পিন সহ আমাদের কাছ থেকে আপনারা এই মেশিন নিতে পারবেন, বা শুধু পিন লাগলে শুধু পিনও নিতে পারবেন। এইটাতে হচ্ছে 5000 পিস পিন থাকে, কোথায় জানি লেখা, এটা সিঙ্গেল পিস যদি হিসাব করেন, মানে একেবারে একটা করে যদি চিকন পিন হিসাব করেন, তাহলে 5000 পিন এক বক্সের মধ্যে থাকে। তারপর এটা হচ্ছে F15, মানে 15 mm, ওইটার চেয়েও ছোট। এই যে এই সাইজ, কাপড় টাপড় মারার জন্য সোফাতে আমার মনে হয় যে এটাও এনাফ, যদি কাঠ ভালো হয়। 15 mm, 1/2 ইঞ্চির চেয়ে একটু লম্বা আর কি এই পিনগুলো। এই সবগুলো পিনই হচ্ছে এই মেশিনে লাগবে, আর এটাতেও লাগবে। যে এই মেশিনটা আছে যে ধরো তো এইভাবে, কোরিয়ান মেশিন, এইটাতে না, এইটাতে এটা লাগবে না, এটা একটু মোটা, তবে এইটার পিন আমাদের কাছে আছে। এই মেশিনের অরিজিনাল পিন আছে, আপনারা পিন সহ নিতে চাইলে আমরা পিন সহ একেবারে কম্প্রেসর লাগাইয়া পিন আপ করে দেখাই দিব যে মেশিন 100% চালু আছে এবং পিনও আমাদের কাছে আছে। এই রঙের ব্রাশগুলো অনেক সস্তায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 2টা লট আমাদের কাছে আছে, এই পুরো লটটা আমরা একসাথে বিক্রি করব, এখান থেকে 5-10 পিস বিক্রি করব না। যেমন এখানে 3 ইঞ্চি আর 4 ইঞ্চি আছে, যেখানে লেখা থাকে মেটালে 4 ইঞ্চ, এগুলো 4 ইঞ্চ, এবং কিছু আছে 3 ইঞ্চি সাইজের। হ্যাঁ,
এগুলো একটা স্পেশালিটি হলো এগুলোর স্টিক অনেক লম্বা। বাজারে আপনারা ছোট কাঠিওয়ালা পান, বাট এটা জাহাজে, এগুলো জাহাজের, এগুলো কোনো প্রজেক্টের বা ইম্পোর্টের মাল না। বড় স্টিক থাকলে আমার মনে হয় যে একটু ভিতরে টিতরে গিয়ে রং টং করতে সুবিধা। আর যদি আপনার বড় কাঠি না লাগে, আপনি এখান থেকে কেটে ফেললে বাজারের নর্মালগুলোর মতো হয়ে যাচ্ছে। তো এই দুইটা লট আমরা হচ্ছে একসাথে দিয়ে দিব। এগুলো আপনারা 25 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই দুইটা লট যা আছে একেবারে কমপ্লিট পুরোটা আমরা দিয়ে দিব মাত্র 25 টাকা পিস। আমার মনে হয় যে এই ধরনের একটা 4 ইঞ্চি ব্রাশ যদি আপনি বাজার থেকে কিনেন 50-60 টাকা কমপক্ষে লাগবে, এবং যদি 2 ইঞ্চিটাও কিনেন তাও মনে হয় যে 30 টাকার নিচে কিনতে পারবেন না। তো আমরা অ্যাভারেজ 25 টাকা পিসে দিয়ে দিব এই পুরো লটটা। তারপরে এখানে কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে, বা তারের ব্রাশও বলে অনেকে। এই ব্রাশগুলো এখানে কয়েক টাইপের আছে, আমি একটু দেখাই। যেমন এই ব্রাশগুলো আবার জাহাজের, এটা প্রজেক্টের না। এই যে এই টাইপের ব্রাশগুলো হার্ডওয়্যারের দোকানে বেশি পাওয়া যায়, কিন্তু কোয়ালিটির একটা ডিফারেন্স আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। যেটা জাহাজের এটা একটু ভালো মানের, আর যেটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় 40-50 টাকা, ওটা আরেকটু লো কোয়ালিটির। এবং এইটাও জাহাজের খুব ভালো মানের একটা ব্রাশ, লং স্টিক, ধরার গ্রিপ অনেক ভালো। এবং এই টাইপের কিছু ব্রাশও থাকবে, এই যে হাতে ধরে কোনো কিছু ঘষার জন্য একেবারে পারফেক্ট জিনিস। তারপর এই টাইপেরও থাকবে, মানে র্যান্ডম আর কি, যে সাইজ এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ব্রাশগুলো এই ক্যারেটে যত পিস আছে, নিচে আবার একবারে পলি করাও কিছু মাল দেখা যাচ্ছে, প্যাকেট করা, যেগুলো প্যাকেট থেকে খোলা হয় নাই। 6 পিস করে হচ্ছে এরকম পলি করা আছে। এগুলো পার পিস আমরা 40 টাকা করে রাখতে পারবো, একদম ফিক্সড প্রাইস। এইটা না, যতগুলোর প্রাইস বলছি সবগুলাই ফিক্সড। যাদের প্রাইস পছন্দ হবে তারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন, সাথে স্ক্রিনশটটা পাঠাবেন যে এই মালগুলো আমরা নিতে চাই। ফিল্টার পুলারের একটা লট আমাদের কাছে আছে। এখানে এই যে এই টাইপের ফিল্টার পুলার আছে, বেল্টওয়ালা অনেকগুলোই আছে। এই দুটো আছে বেশ বড় সড়ো সাইজের। এটা এই যে এই জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে এই বেল্টটা ছোট বড় করা যায়, অ্যাডজাস্ট করা যায়। এই দুইটা সহই আমরা দিয়ে দিব এই পুরো লটের মধ্যে। এখানে আনুমানিক 15-20 পিসের মতো হবে। যাদের ফিল্টার পুলার চলে তারা এই পুরো লটটা আমাদের কাছ থেকে নিতে পারবে। এখানে বিভিন্ন সাইজের রিং ডালি আমাদের কাছে আছে, এটাও একটা লট হিসেবে আমরা দিয়ে দিব। এই মালটা আসলে মানে আমার নিজেরই বিশ্বাস হয় না যে এটা একটা ইম্পোর্টের মাল, বা এটা হয়তো চাইনিজরা কপি করছে। এই যে পটেন যে ব্র্যান্ডের নাম এবং ইউএসএ লেখা, এত মানে হাই কোয়ালিটির জিনিস, এত সুন্দর ফিনিশিং, আসলে আমি নিজেই কনফিউজ যেটা আসলেই মানে চাইনিজ নাকি জেনুইন ইউএসএর মাল। অনেস্টলি এটা ধরার কোনো উপায় নাই, এবং আমাকে কসম কেটে বললেও আমি বিশ্বাস করতাম না যে এটা চাইনিজ মাল বা ইম্পোর্টের মাল, যদি এটা জাহাজে পড়তো। এখনও বিশ্বাস করতে সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা একটা লট নিয়েছিলাম ইম্পোর্টের, সেই মালের সাথেই আসছে, এই জন্য আমি বলতেছি যে এটা জাহাজের হলে কোনোভাবেই কাউকে বিশ্বাস করানো পসিবল না যে এটা চাইনিজ হইতে পারে। তো আসলে জেনুইনলি ইউএসএরও হইতে পারে, এটা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ইম্পোর্টের মালে যে জেনুইন জাপানিজ মেড বা ইউএসএর মেড জিনিস থাকবে না এমন কোনো শর্ত তো নাই। অনেক ইম্পোর্টাররাই আছে ডিরেক্ট বশ কোম্পানির, মাকিতা হিতাসি কোম্পানির মাল আমেরিকা, জাপান, জার্মানি থেকে ইম্পোর্ট করে বেচে। তো যাই হোক, এই হচ্ছে মালের কোয়ালিটি। 32 নাম্বার, সামনে রেখে তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন যারা টুলস প্রেমী। এখানে কত পিস মাল আছে আমি জানি না, যত পিসে থাকুক সবগুলো এই কোয়ালিটিরই। 2-1টা মাল আছে একটু এইটা দেখে বিশ্বাস হয় যে এটা একটা চাইনিজ মাল হইতে পারে, কারণ এটার সাথে এটার ফিনিশিং আকাশ পাতাল কোয়ালিটি, যদি আপনারা একটু ক্লিয়ার করে দেখেন। যাই হোক, এগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করব। এই পুরো লটটা আনুমানিক ধরে নেন 20 পিসের মতো আছে। আর এটা ছিল হচ্ছে রিং ডালির লট, আর এই লটটা হচ্ছে পুরোটা রিংয়ের লট, মানে 2 দিকেই রিং। এটার কোয়ালিটি হবে এরকম, পটেন্ট ইউএসএ। এটার যেমন 21 নাম্বার, এটারও ফিনিশিং খুবই ভালো। তারপরে
জেটেক টুলস, এখানে বিভিন্ন সাইজের আছে, সবগুলো রিং। এখানেও আনুমানিক 20 পিসের মতো হইতে পারে। এটাও একটা লট হিসেবে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটা 24 নাম্বার মাল, ফিনিশিং খুবই ভালো, এগুলো আপনারা বেচতে পারবেন গ্যারান্টি দিয়ে। এটা হচ্ছে একটা ডালির লট, মানে 22 নাম্বার 24 নাম্বার, হ্যাঁ বেশিরভাগই মনে হয় 22-24 নাকি, সবগুলো 22-24। এটা হচ্ছে 23-21। এই লটে 22-24ই বেশি খুব সম্ভবত, বেশিরভাগ মালই 22-24 দেখা যাচ্ছে। এটা হচ্ছে 20-22, যাই হোক এখানে 12-14 পিস বা 15 পিসের মতো হবে। এটাও একটা লট হিসাবে নিতে পারবেন। কিছু অ্যালুমিনিয়ামের মাটামি স্কেল আমাদের কাছে আছে, জিনিস খুবই ভালো কোয়ালিটির এবং মেড ইন জার্মানি লেখা। তবে এটা বলা মুশকিল আসলে এটা জার্মানির প্রোডাক্ট নাকি চাইনিজরাই মেড ইন জার্মানি লিখে দিছে, কিন্তু পুরো জিনিসটা অ্যালুমিনিয়ামের। 12 ইঞ্চি বা 30 সেন্টিমিটার পর্যন্ত এটা দিয়ে মাপতে পারবেন। অনেক হাই কোয়ালিটির জিনিস এগুলো হচ্ছে। যদি চাইনিজও হয় বা কোনো ইম্পোর্টার চায়না থেকেও এনে থাকে, তাও অনেক উন্নত মানের করে বানায় আনছে। জার্মানির কপি হইলেও এটা ধরতে কষ্ট হয়ে যায়, যেটা আসলে জার্মানির জিনিস না। এরকম অ্যালুমিনিয়ামের খুব ভালো ফিনিশিং। এগুলো আমাদের কাছে কত পিস আছে আমি বলতে পারতেছি না, বাট আনুমানিক 20-25 পিসের মতো হবে। কিছু হ্যামার আমাদের কাছে আছে লিভার টাইপ বলতে যেটা দিয়ে আপনারা প্যারেক তুলতে পারবেন, এবং এগুলোর গ্রিপ খুব ভালো, অত্যন্ত ভালো গ্রিপ। আর এটার ওজন মনে হয় 16 আউন্স লেখা। 16 আউন্সে কতটুকু আমি জানি না আসলে, আপনারা গুগল করে দেখে নিতে পারবেন। তবে আনুমানিক 1/2 কেজি হইতে পারে এই পুরো লোহাটার ওজন, 1/2 কেজি বা 1/2 কেজি প্লাস হবে। তবে মানে ছোটোখাটো কাজের জন্য 1 ইঞ্চি 2 ইঞ্চি প্যারেক দেওয়ার জন্য এর চেয়ে ভালো গ্রিপ হইতে পারে না। এই হ্যামারগুলো আছে হচ্ছে কয় পিস আছে, 3, 6, 7 পিস আছে এই হ্যামারগুলো। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে একটা রাবার হ্যামার বা রাবার মেলেট। এটার ভিতরে মনে হয় লোহা থাকতে পারে, এই জন্য একটু ভারী মনে হচ্ছে, বাট উপরে একটা বড় রাবার করে 1 LB মানে 1 পাউন্ড ওজনের। এগুলারও গ্রিপ খাইছে। এটার ভিতর দিয়ে আবার কি জানি নড়ে, এটার ভিতর কাহিনী আছে, কি জানি আছে, স্বর্ণের গুঁড়া টুড়া নাকি আবার। এটার ভিতরে কোনো কিছু একটা আছে, কি আছে আমি জানি না, এবং এটার নির্দিষ্ট কোনো কাজও হয়তো বা আছে। LTMS অটো টুলস লেখা, সম্ভবত টাইলসের কাজে ইউজ করে আই থিঙ্ক। এরকম আছে হচ্ছে 4টা আমাদের কাছে আছে এরকম। হ্যাঁ, 4টার ভিতরেই লড়ে। আর এই ধরনের কিছু হেডল্যাম্প বা মাথার লাইট আমাদের কাছে আছে, এগুলো জ্বলে, এই LED লাগানো আছে ভিতরে। হ্যাঁ, মাথায় লাগায় যে এটা রিচার্জেবল। এই হচ্ছে এটার চার্জারের কি অবস্থা, খুলে যাচ্ছে এখনই, বাট চার্জার ভালো আছে, চার্জ হয়। এরকম 2টা আমাদের কাছে আছে, এই যে চার্জার লাইট, 2টার সাথে চার্জার এবং বক্স কমপ্লিট আপনারা পাবেন। আর এই ধরনের ওয়্যার স্ট্রিপার আমাদের কাছে আছে, আনুমানিক 6-7 পিসের মতো আছে এখানে। ওয়্যার স্ট্রিপারগুলো আপনারা 6 পিস একসাথে লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার সাইজ হচ্ছে, সাইজটা লেখা নেই, বাট 6 ইঞ্চি সাইজের হবে। দুই তিন জোড়া গামবোট আছে আমাদের কাছে। এই গামবোটগুলা ব্যবহার হয় নাই, বাট ধুলোবলি পরে পুরান হয়ে গেছে। 10 নাম্বার মেড ইন থাইল্যান্ড লেখা, 10 নাম্বার বা 40 নাম্বার সাইজের গামবোট। মোটামুটি অনেকের পায়েই লাগবে, 40 নাম্বার খপিয়ে না। এবং গামবোটটা বেশ ভালো মানের। আপনারা দেখবেন যে আমরা এটা যেই দামে দিব, এই দামে বাজারে যে গামবোট পাওয়া যায় সেগুলোর সোল টোল অনেক শক্ত থাকে, কিন্তু এটা খুবই ফ্লেক্সিবল এবং সোল সহ রাবারের মতো ব্যান্ড হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।
এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া আমাদের কাছে আছে সবগুলোই। আচ্ছা, থাইল্যান্ডের মেডই মনে হয়, কারণ এটার মধ্যে থাই ভাষাও লেখা আছে, বোলিং। এবং এই যে এই ল্যাঙ্গুয়েজটা থাই ভাষায় কী জানি একটা লিখছে, আমি বলতে পারবো না। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন, অথবা মেড ইন থাইল্যান্ডও লেখা থাকতে পারে থাই ভাষায়। ভিতরে ফ্রেশ, ইউজ হয়নি কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে, হয়তো দীর্ঘদিন কোনো ওয়্যার হাউসে বা স্টোরে পড়েছিল, এই জন্য এই অবস্থা। এটা যদি আপনারা একটু পাউডারে ভিজিয়ে ধুয়ে ফেলেন, এই ধুলাবালিগুলো একেবারে উঠে নতুন হয়ে যাবে। ব্যবহার হয় নাই, বাট দেখতে পুরান হয়ে গেছে আর কি। 3 জোড়া আমাদের কাছে আছে। চার ইঞ্চি মেশিনের এই ধরনের ডায়মন্ড ব্লেড আমাদের কাছে আছে। ডায়মন্ড হুইল, এই যে 4 ইঞ্চ ডায়মন্ড হুইল, এগুলো দিয়ে হচ্ছে ফ্লোর টোলোর ঘষা যায়, পাথর ঘষা যায়, বা দেয়াল রং টং করার আগেও ঘষে কিনা আমি ঠিক শিওর না। বেশ মোটা সোটা সাইজের, 4 ইঞ্চি যে কোনো অ্যাঙ্গেল গ্রাইন্ডারে আপনারা এটা ইউজ করতে পারবেন। এবং 1-2 পিস আমরা বিক্রি করব না, এখানে আনুমানিক 10-15 পিস আছে, যাই আছে এগুলো আমরা লটে বিক্রি করব। তারপরে এখানে কিছু কাটিং ব্লেড আমাদের কাছে আছে। কাটিং ব্লেডগুলোর সাইজ হচ্ছে 180 mm, অর্থাৎ 7 ইঞ্চি সাইজের কাটিং ব্লেড। এটা আপনারা 7 ইঞ্চি যে আছে গ্রাইন্ডিং মেশিন আছে, দেয়াল কাটার আর কি, বেশ বড় সাইজ। অবশ্যই আপনার নোকিয়া কোম্পানি, মোবাইল কোম্পানির ডিস্ক বানায়, নোকিয়া লেখা এখানে। 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ইউজ করতে পারবেন। এরকম আছে 1টা 2টা। আচ্ছা, এটা ওয়াল কাটার না, এটা ডংচিং কোম্পানির সার্কুলার সয়ের একটা ব্লেড। সার্কুলার স যে মেশিন আছে, বাপরে এটা তো জীবন শেষ, বরবাদ। মাটিতে একেবারে সিরিয়াস জং চলে আসছে, তবে ব্যবহার হয় নাই, ক্লিন করে দিলে হয়তো ব্যবহারযোগ্য করা যাবে। যাই হোক, 7 ইঞ্চি 2টা দেয়াল কাটার ব্লেড আছে। আর এইখানেও 7 ইঞ্চি কিছু ব্লেড আমাদের কাছে আছে। এই ব্লেডগুলোর জন্য স্পেশাল মেশিনও পাওয়া যায়, সেই মেশিন যদি থাকে তবে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। এটার মেশিনের মানে আলাদা একটা পয়েন্ট থাকে আর কি, বড় সাইজের, অথবা খুব সম্ভবত 7 ইঞ্চি মেশিনে ওই গার্ডটা লাগানোর মতো অ্যাটাচমেন্টও পাওয়া যায় খুব সম্ভবত। এটা ইন্টারনেটে দেখতে হবে। সরি, এটা 7 ইঞ্চি না, 6 ইঞ্চি সাইজের ব্লেড। এর লেখা আছে 150 mm বাই 50 mm বাই 3.2। 3.2 হচ্ছে এটার থিকনেস প্লেটের, আর 50 mm মানে 2 ইঞ্চি সাইজের হচ্ছে এটার এই মাঝখানের হোলটা, আর পুরো ডিসটা ডায়া হচ্ছে 150 mm মানে 6 ইঞ্চি। এরকম অনেকগুলো আমাদের কাছে আছে, একদম পাইকারি দামে নিতে পারবেন। সার্কুলার সয়ের 4 ইঞ্চি কিছু কাটিং ব্লেড আমাদের কাছে আছে, ডংচিং কোম্পানির, একদম ইনটেক্ট, এরকম পাতা হিসেবে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এগুলো প্রায় 100 পিসের মতো এখানে আছে। 100 পিস আমরা একটা লটে বিক্রি করব। 4 ইঞ্চ, এই যেখানে লেখা আছে 4 ইঞ্চ, এগুলো মনে হয় কাটার ব্লেড খুব সম্ভবত। এবং এই একই কোম্পানির ডংচেংয়ের একদম নতুন সার্কুলার সো মেশিনও আমাদের কাছে আছে। এগুলোর সাথে যদি কেউ মেশিনও নিতে চান তাহলে নিতে পারবেন। আর ব্লেডগুলো 100 পিস একটা লটে আমরা বিক্রি করব। কার্টনে পিপি বেল্ট বাঁধার কিছু প্লায়ার্স আমাদের কাছে আছে, বা কি জানি বলে, এটা প্লায়ার্স টাইপেরই জিনিস, বাট এটা দিয়ে যেটা টানে সেটা আর কি, এটা আলাদা কোনো নাম থাকতে পারে, আমি জানি না। এগুলো একদম নতুন, এভাবে টাইট দিয়ে আসলে বেল্ট করা যায়। পিপি বেল্ট করার পরে কেটে এই প্লায়ার্সটা দিয়ে ক্লিপটাকে চাপ দেয়। এগুলো আসলে এই যে এই দুইটা এক জোড়া, এই দুইটা একসাথে সেল হয়। তো এই পিপি বেল্টের মেশিনে যদি কারো লাগে আপনারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন। হলো তো এটা পলি থেকে। বড়া কোম্পানির একদম ব্র্যান্ড নিউ একটা স্ট্রেট গ্রাইন্ডার আমাদের কাছে আছে, বা ভার্টিক্যাল গ্রাইন্ডারও বলে অনেকে। এটার সাথে আপনারা এই 6 ইঞ্চি সাইজের পাথরটা পাবেন, নতুন মেশিন, ব্যবহার হয় নাই। এবং সেফটি গার্ড আছে, এবং রেঞ্জ আছে,
এখানে ডিস্ক লাগায় টাইট দেওয়ার জন্য, এবং এটা সেফটি গার্ড লাগানোর জন্য। একদম নতুন জিনিস, জাস্ট পলি থেকে বের করে আপনাদেরকে দেখাইলাম। ইউজার ম্যানুয়াল আছে। এটা হচ্ছে এক্সট্রা কার্বন ব্রাশ দেওয়া আছে। মার্কেটে যেই দাম তার চেয়ে মিনিমাম 1000 টাকা কমে আমরা দিব। আপনারা আমাদেরকে শুধু বলবেন যে মার্কেটের সর্বনিম্ন প্রাইস এটা, তার চেয়ে 1000 টাকা কম আমি রাখবো। GB5-150 150 মানে 6 ইঞ্চি সরাও। এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা সার্কুলার স 9 ইঞ্চি সাইজের। এটার সাথে আপনারা এই যে কার্বন ব্রাশ এবং হ্যান্ডেল পেয়ে যাবেন। বিশাল বড় সাইজের মেশিন, 9 ইঞ্চি। স্পেয়ার কিন্তু ব্যবহার হয় নাই। বডা DS6235 এটার মডেলটা কিন্তু খেয়াল করেন, কারণ এক এক ব্র্যান্ডের জিনিসের দাম এক এক রকম। 220 ভোল্ট, 2000 ওয়াট এবং সার্কুলার সেকেন্ড লেখা আছে মেড ইন চায়না। কার্টন সহ দিয়ে দিব, রাখো। একদম স্পেয়ার মেশিন, এবং এটার সাথে মনে হয় এটার ইউজার ম্যানুয়াল সহ আছে। সরাও, এই দুটো একটু দেখাই দিই, দাঁড়াও। একদম ব্র্যান্ড নিউ দুইটা কংক্রিট ভাইব্রেটর মেশিন আমাদের কাছে আছে, একদম নতুন পাইপ সহ। আমি মেশিনটা আপনাদেরকে একটু দেখাই। খোলো তো, এটা থেকে টান খুলে ফেলে। আচ্ছা, ওইটা খোলো, টান ব্যালেন্স করো, এটা সরাবো। আপনারা ইম্পোর্টের মেশিন বাজারে নিশ্চয়ই পাবেন, বাট এই মেশিনগুলো প্রজেক্টের, এবং চাইনিজরা তাদের নিজেদের কাজের জন্য চায়না থেকে যেটা নিয়ে আসে ওই মেশিনের মান ইম্পোর্টের মেশিনের চেয়ে অনেক ভালো মান হয়। এবং আপনারা জানেন চাইনিজ প্রোডাক্টের মধ্যে অনেক কোয়ালিটির প্রোডাক্ট হয়, ভালো 1 নাম্বার 2 নাম্বার থেকে আমার মনে হয় 32 নাম্বার পর্যন্ত হয়। তো চায়না হইলেই ভয় পাওয়ার কিছু নেই, এবং চায়নার মধ্যে দামেরও অনেক ভেরিয়েশন থাকে। যত কোয়ালিটি হাই তত দাম বেশি হয়। এটা 100% কপার কয়েল লিখছে। আর নেম প্লেটটা একটু আমি দেখাই দিই কীভাবে। এই হচ্ছে এটার নেম প্লেট। 2.2 কিলোওয়াটের মোটর এটা, অর্থাৎ 3 ঘোড়া মোটর, 220 ভোল্ট, 50 হার্টজ। RPM হচ্ছে 2840 RPM। আর ওজনটা লেখা নেই, তবে এই মেশিন মোটামুটি আমার মনে হয় যে 10-15 কেজি ওজন। আর সরাও তো এটার সাথে যে পাইপ সরাই দাও, এটা আমার মনে হয় ভাইব্রেশনের মধ্যে এর চেয়ে মোটার পাইপ হয় না। এটা খুব সম্ভবত 2.5 ইঞ্চি সাইজের পাইপ হবে, এবং একদম নতুন। আমরা এখনো ব্যাগ ছিঁড়েও দেখি নাই। টান দাও তো একটু ব্যাগটা। বাস, এই যে ঠিক আছে, একদম স্পেয়ার পাইপ। এটা এই পাইপটার ওজনই প্রায় 18-20 কেজির মতো আছে। আর এটা খুব সম্ভবত 6 মিটার বা 18 ফুট লম্বা পাইপ, আনুমানিক, একটু কম বেশি হইতে পারে। তো এই পাইপ সহ আপনারা এই দুইটা ভাইব্রেশন মেশিন আমাদের কাছ থেকে নিয়ে রাখতে পারেন। যারা অনেকে নিয়ে ভাড়ায় দেয়, বা অনেকে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে নিজের কাজের জন্য করে কিনে নেয় একবারে। বাট দুইটা মেশিনই একদম নতুন, কার্টন, এবং দুইটার সাথে দুইটা স্পেয়ার পাইপ আপনারা পেয়ে যাবেন। কিছু স্টিল কুর্নি বা নর্মাল কুর্নি আমাদের কাছে আছে। এগুলো প্রজেক্টেরই মাল, যে এই টাইপের আপনারা স্টিল কুর্নিগুলো দেখতে পারেন। এগুলো প্রজেক্টের হইল একেবারে বাংলা, শ্রী বাদল চন্দ্র কর্মকার, লাল মাছ ট্রেডমার্ক। বাংলায় যে ট্রেডমার্ক অসাধারণ। তো এগুলো আমি জানি না বাজারে কীরকম দাম। বাজারে যেই দাম আছে সেই দামের চেয়ে অবশ্যই আমাকে একটু কম দিবেন, কিন্তু আপনারা জানাইতে হবে যে বাজারে এটা 10 টাকা, আপনি 8 টাকা রাখেন, এইভাবে। তো দুই জাতের আছে, এগুলো আছে 10-15টা, আর এগুলো আছে 15 থেকে 20টা। বাজারের চেয়ে কম দামে দিব, এই হচ্ছে কথা। কিন্তু আমার সত্যিটা জানাইতে হবে। ধরেন বাজারে এটা 10 টাকা চলে, আপনি আমার ফোন দিয়ে করলেন বা এটা তো বাজারে 5 টাকা, আপনি 60 টাকা রাখেন, তখন আবার হবে না, ধরা খেয়ে যাবেন। সরাও। আজকের ভিডিওতে ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আছে। কংক্রিট ড্রিল এবং মেটাল ড্রিল, দুই ধরনের ড্রিল বিটই এখানে থাকবে। আমি একটু ডিটেল আপনাদেরকে দেখাই ড্রিল বিটের কালেকশনটা। আমরা লট বিক্রি করব আমাদের সুবিধা মতো। তো এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 পিসের একটা লট আছে। এই লটটার মধ্যে 30 mm সাইজের ডিওয়াল্ডের বিটও আছে। খোলো তো।
টান দাও, টান দিলে এগুলো যাবে, টান দাও। এই যে ডেওয়াল্ডের বিটটা আপনাদেরকে দেখাই, অত্যাধুনিক বিট, 4 ফলা টাইপের, এবং এইখানেও ডেওয়াল্ড জার্মানি লেখা আছে এই বিটটাতে খোদাই করে। এটা কংক্রিট বিট, বাট এরকম বিট আমি আগে দেখি নাই। যাই হোক, এটারই এগুলো ঘন ঘন মনে হচ্ছে, একটু ডিফারেন্ট টাইপের বিট। বড় যেই ডেওয়াল্ডের মেশিন থাকে, মাকিতা বসের মেশিন থাকে, সেগুলোতে হয়তো লাগবে। এটা ছাড়াও এখানে আর অনেকগুলো বড় বিট আছে। ফলত এটা, এই যে এটা হচ্ছে কমন বিট যেটা আমরা সচরাচর দেখি, এবং এটার যেই গোড়াটা, এইটাও ওই যে বাজারে বোরে টোরে যে সমস্ত চাইনিজ হ্যামার ড্রিল পাওয়া যায়, সবচেয়ে কমন আর কি, সেগুলোতে এটা লাগবে। এই ধরনের বিটি এখানে বেশি, এবং 16 পিস না 17 পিস যা বললাম, বাকি সবই এরকম, শুধু এই ডেওয়াল্ডেরটা একটু ডিফারেন্ট। আর এটা একটু ডিফারেন্ট মনে হয়, এটা 4 কোনা টাইপের একটা বিট। হ্যাঁ, এটা না ঠিক আছে, ওই সেম একই। হ্যাঁ, এইটা একটা খোলো তো। হ্যাঁ, এটা হচ্ছে চিজেল, বাট ওই যে হ্যামার মেশিনে লাগবে। তো এই 17 পিস বিট আমরা একটা লটে বিক্রি করবো। এখানে যা আছে আপনারা নিশ্চয়ই ভালো করে দেখছেন, চিকন মোটা একটা চিকন বিটও দেখাই দিই। এটা একটু খোলো, চিকনও থাকবে লম্বার মধ্যে। এই যে এই বিটটা হলো বেশ ভালো মানের বিট। এটা মনে হয় কত mm, 13 mm। আর যেটা ডেওয়াল্ডেরটা দেখাইলাম, এটা মনে হয় এটা 30 mm লেখা আছে, মানে 1.25 ইঞ্চি সাইজের বিট। তো এই 17 পিস একটা লটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এরপরে কিছু পুরাতন ড্রিল বিট আমাদের কাছে আছে। এগুলো পুরাতন বলতে একদম বরবাদ এরকম না, আমরা জাস্ট ডিজেল স্প্রে করে রাখছি। যারা নেবেন তারা একটু ক্লিন করে নেবেন, তেল টেল স্প্রে করে, যারা মানে ব্যবহারের জন্য নেবেন আর কি। যাদের সবসময় ধরনের বিট লাগে তারা নতুনের হয়তো অর্ধেক দাম বা তার চেয়েও কম দামে নিতে পারবেন। এগুলো আমরা একটা লট হিসাবে দিয়ে দিব, যত পিস এখানে থাকুক, পুরো ক্যারেট হিসাব আর কি। কত পিস আছে জানি না, এবং কোনো গোনাটোনাও নাই। এই পুরো ক্যারেট আপনারা এক লট হিসাবে নিতে পারবেন। কিন্তু এখানে কত পিস আছে একটা আইডিয়া আমি দিয়ে দেই, কত পিস থাকতে পারে। আনুমানিক আমার মনে হয় যে 50 পিস প্লাস হবে এখানে এই লটটাতে, ভারীও কম না। পুরাতন ড্রিল বিটের মধ্যে একটু মোটা সাইজের ড্রিল বিটের একটা লট আছে, যেমন এগুলো সবই 20 mm 25 mm ওরকম সাইজের হবে। এবং এই বিটগুলোর গোড়া হচ্ছে 4 কোনা সাইজের, রাউন্ড না। এটা যেমন রাউন্ড, আর ওইটা কিন্তু 4 কোনা। দুইটার মেশিনের মধ্যেও একটু তফাৎ আছে মনে হয়। হ্যাঁ, দুইটার মেশিন 2 রকম হবে, এই দুইটা কিন্তু একই না। এখানেও আনুমানিক 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পিসের মতো ড্রিল বিট এই লটটার মধ্যেও আছে। এটাও একটা লট হিসেবে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর এই লটটাতে সবগুলো বশ কোম্পানির ড্রিল বিট, SDS প্লাস 12 mm 10 mm 12 mm 12 mm। এখানে সবগুলোই 12 আর 10, অন্য কোনো সাইজ নেই। যা দেখলাম দুইটা সাইজে আছে, 12 mm 10 mm। এই লটের মধ্যে 5 9 12 16 20 21 পিস আছে। এই বশ কোম্পানির ড্রিল বিট 21 পিস আছে। 21 পিসে একটা লটে আমরা বিক্রি করব। এগুলো কংক্রিট ড্রিল বিট, কংক্রিটে ড্রিল করতে পারবেন। আর এগুলো বিভিন্ন সাইজের এখানে আছে, বাট এটাও পুরোটা একটা লট, বাট পার পিস ছোট ছোট ড্রিল বিট। এবং এগুলো হ্যামার মেশিনের ড্রিল বিট না, এগুলো চাকওয়ালা যেই ড্রিল মেশিন আছে, যাদের কাছে নর্মাল চাকওয়ালা মেশিন আছে, হ্যামার মেশিন নাই, তারা এই ড্রিল বিটগুলো নর্মাল চাক মেশিনে লাগিয়ে ইউজ করতে পারবেন। বিভিন্ন সাইজের আছে এখানে, এরকম চিকন বিটও আছে। এইটাও কিন্তু কংক্রিটের, মেটাল ড্রিল কিন্তু হবে না এগুলো দিয়ে, এবং মেটালের ড্রিল আলাদা আমি দেখাবো আপনাদেরকে। এখানে কত পিস আছে আমার জানা নাই, বাট মোটামুটি কম হবে না, অ্যারাউন্ড 1-150 পিসের মতো হইতে পারে, 150 পিস প্লাস হইতে পারে। এক পাতাতে 8-10 পিস করে আছে। এই পুরোটা পার পিস হিসাবে একটা লটে আমরা দিয়ে দিব, চিকন মোটা যাই আছে। এইগুলো হচ্ছে কংক্রিট
ড্রিল বিট, এইগুলো হ্যামার মেশিনে লাগবে না, যেমনটা বললাম নর্মাল চাকের মেশিনে লাগিয়ে আপনারা দেয়ালে বা ইটে পাথরে সব কিছুতে ড্রিল করতে পারবেন। এবং এগুলো সবই হচ্ছে 8mm, 8mm দেখতে পাচ্ছি সব পাতা পাতা করা আছে। পার পিস হিসাবে নিতে পারবেন, আমাকে জাস্ট বললে হবে যে কত এমএমটা নিতে চান বা স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে এই 8mm এর পুরো লটটা আমরা নিতে চাই। পার পিস হিসাবে দাম বলে দিব, পছন্দ হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা হচ্ছে পুরোটা মাল পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিলে হবে। এগুলো হচ্ছে হ্যামার ড্রিল মেশিনের বিট, এগুলো সব নতুন। যেমন এটা কত 16mm মেশিনের বিট। তারপর এটা মনে হয় পোশের, হ্যাঁ ভালো কোম্পানি, বিট দেখলেই বোঝা যায় ডিফারেন্ট টাইপের। এখানে 4, 8, 9, 10, 10, 4, 14, 14, 17, 17, 20, 23 পিস, হ্যাঁ 23 পিস বিট এখানে আছে। এখানে হিটাচি কোম্পানির একটা বিট আছে, এইগুলো কিন্তু অনেক ভালো মানের বিট, হিটাচি জাপানিজ কোম্পানি, আপনারা জানেন। এই 23 পিস হ্যামার মেশিনের বিট আমরা একটা লট হিসাবে দিয়ে দিব। এগুলো কিন্তু আলাদা আলাদা রাখো, এই লট হিসাবে রাখো, বুঝছো, মিক্স করো না। যেগুলো আমি লটভাবে দেখাচ্ছি এটা সেপারেট থাকবে। এগুলো কি হলো তো একটা, এগুলো হচ্ছে হ্যামার ড্রিলের চিজেল, মানে বিট না ভাঙার জন্য যেটা ইউজ করে সেইগুলো, সেইটা এটার সাথে না, এটা বাদ। এখানে সবগুলো এই ধরনের, আরও দু একটা হলো তো ড্রিল বিট বাদ দেয় এখানে শুধু, হ্যাঁ এখানে এই লটে শুধুমাত্র চিজেল যাবে। হ্যাঁ সবগুলো এরকম কিনা দেখো তো, আরও দু একটা হলো, ঠিক আছে ঠিক আছে বোঝা গেছে, আর বলতে হবে না। এই সবগুলো হচ্ছে নিডেল টাইপের চিজেল, যেগুলা মানে কংক্রিট ভাঙার জন্য ইউজ করে হ্যামার ড্রিলে। এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা লট হিসেবে, আনুমানিক 8-10 পিসের মতো এখানে আছে। মেটাল ড্রিল করা ড্রিল বিটের একটা লট আমাদের কাছে আছে, এই পুরো লটটাও আমরা লট হিসেবে দিয়ে দিব, সাইজ হিসেবে যাবে না, অ্যাভারেজ আপনারা নেবেন। কম দামি ধরে দিব, যেমন এগুলো হচ্ছে সম্ভবত 8mm, আমার হাতের যেগুলো একটু দেখেও বলতে পারবো, নিশ্চয়ই লেখা থাকবে, হ্যাঁ 8mm, এখানে HSS 8mm লেখা আছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন। আর খুলে খুলে দাও কী কী সাইজের আছে। 8mm, এটা হচ্ছে 6mm, হ্যাঁ স্ট্রেট শ্যাঙ্ক, একদম পাতা পাতা করা আছে, একটাতে 10 পিস বিট থাকবে, 6mm। তারপরে এটা হচ্ছে, এটা মনে হয় 6mm হবে না, 8mm, আর এইগুলো হচ্ছে 10 পিস করে থাকে প্রত্যেকটাতে, 6mm আছে। তারপরে হ্যাঁ সবগুলোই 6mm, এইটাও 6mm, হাই স্পিড বিট কিন্তু এগুলা, এবং আপনারা মোটামুটি যে কোনো ধরনের লোহা এটা দিয়ে ড্রিল করতে পারবেন। আর 1-2 পিস আমরা বেচবো না, এটা পুরো লটে যা আছে তাই নেবেন। আর একদম চিকন বিটও আছে, এটা মনে হয় 1mm হবে খুব সম্ভবত, এগুলো একটা হিসাব করে দিব, এগুলোর সাথে এই সাইজটা যাবে না। এবং এই যে 10 পিসেস 18 মানে এটা মনে হয় 3mm হবে খুব সম্ভবত, 3mm সাইজের। বেশি যেগুলো বেশি ছোট সেগুলো আমরা একটা আলাদা লটে দিব, 6mm, 8mm, 10mm, এই তিনটা সাইজ আপনারা একটা লটে নিতে পারবেন। আর এর বাকি যেগুলো থাকবে সেগুলো আপনার একটা পার পিস হিসাব করে আপনাদেরকে অন্য লটে। আচ্ছা এগুলো কিছু কংক্রিট ড্রিল করার বিট, 3mm সাইজের, এই সবগুলোই কংক্রিটের বিট, এই ধরনের নর্মাল ড্রিল মেশিনের চাকে আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন, পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যামার ড্রিল মেশিনের আরেকটা লট আমাদের কাছে আছে, হ্যামার ড্রিল মেশিনের বিটের আরেকটা লট, এটা একটু দেখাই, খোলো তো দুই একটা। এই যে এই ধরনের একদম এখনো ওই যে এক ধরনের একটা তেল দেওয়া থাকে, যে তেলে ভেজা, 18mm। তারপর এগুলো, এটা হচ্ছে
25 mm। তারপর এগুলো হচ্ছে আর কইলো না, থাক, এটা হচ্ছে 20 mm। বিভিন্ন সাইজের আছে। এই পুরো লটের মধ্যে সবই হচ্ছে বড় বড় সাইজের বিট, এগুলো মানে ছোট বিট এখানে নাই। যাদের হার্ডওয়্যারের দোকান আছে বা যারা বিক্রি করেন তারা একটা বেশ ভালো দামে আমাদের কাছ থেকে এই বিটগুলো নিতে পারবেন, ডেফিনেটলি মার্কেটের চেয়ে অনেক কমে। বস কোম্পানির বিট এখানে কত পিস আছে আমি জানি না, বাট আমার ধারণা আনুমানিক 30 পিসের কম হবে না। একদম নতুন মোটা যেই হ্যামার ড্রিল বিট সেগুলো। আর এটা হচ্ছে চিকন ড্রিল বিটের আরেকটা লট, হ্যামার ড্রিল বিট। এখানে এই টাইপের একদম চকচকা তেলে ভেজা বিটগুলো থাকবে, 12 mm সাইজের। এটা 12 mm, এটা মনে হয় 6 mm 8 mm হবে। হ্যাঁ, একটা 8 mm আর একটা 10 mm। তো ঠিক আছে, চলবে। এখানে দুই ধরনের বিট থাকবে, একটা হচ্ছে রাউন্ড যেটা একদম কমন, আর একটা হচ্ছে যেটা স্কোয়ার রোটারি হ্যামার মেশিনের বিট মনে হয় এগুলো, যেটা স্কোয়ার। এগুলো পার পিস হিসাবে এই পুরো লটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে স্ক্রু ড্রাইভারের অনেক বড় একটা কালেকশন আছে। যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশালি এখান থেকে আমরা খুচরা 1-2 পিস 10 পিস বিক্রি করব না। এই লটটা আপনাদেরকে আগে দেখাই। এই ক্যারেটের মধ্যে বিভিন্ন সাইজের স্ক্রু ড্রাইভার আছে, র্যান্ডম সাইজ। এবং এই যেমন হচ্ছে কত, এটা মনে হয় 10 ইঞ্চি সাইজের স্ক্রু ড্রাইভার। হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, বেশ বড় সাইজের। এবং একটা নামা উপর থেকে একটা, কারণ ভিতরে যদি পুরোটা না দেখায় আপনারাও বুঝতে পারবেন না যে কী আছে না আছে। যে আবার কাঠের কিছু ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এখানে আছে, মেড ইন চায়না লেখা, 10 ইঞ্চি সাইজও লেখা আছে। তারপরে এখানে এই বক্সের মধ্যে কিছু ছোট স্ক্রু ড্রাইভারও আছে, এগুলো সবই দেখতেছি স্টার। এবং এইটা খুব ভালো মানে একটা স্ক্রু ড্রাইভার, সেম একটা আমরা ইউজ করতেছি অনেকদিন যাবৎ। আমাদের স্টার মানে মাথা ব্যান্ড হয় না, বেশ গুড কোয়ালিটির স্ক্রু ড্রাইভার এবং ধরার গ্রিপ অনেক ভালো এগুলো। হ্যাঁ, আপনারা আশা করি একটা ধারণা পাইছেন যে এই সাইজের খুব হেভি স্কোয়ার বারের কিছু মালও আছে। এই লটটা এখানে যা আছে আমরা মাত্র 70 টাকা পিস আপনাদেরকে দিতে পারবো। আপনারা চিন্তা করেন যে এরকম একটা স্ক্রু ড্রাইভার আবার হ্যামারিং করা যায়, এটা আপনার সিঙ্গেল কিনতে গেলে, চায়না ইম্পোর্টের কিনতে গেলে আপনার 250-300 টাকা লাগবে কমপক্ষে। সেখানে আমরা অ্যাভারেজ মাত্র 70 টাকা পিস দিব পুরো লট যা আছে। খুব হেভি স্ক্রু ড্রাইভার, কত পিস আছে জানি না, বাট 100 পিস প্লাস হইতে পারে। যত পিসই হোক পার পিস 70 টাকা করে গুনে পুরো লট আমরা দিয়ে দিব, কোনো দামাদামি হবে না, এটা একবারে ফিক্সড প্রাইস সরাও। আর এই স্ক্রু ড্রাইভারগুলো আপনারা দেখতে পারেন, এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল। এটা একটাই মানে স্টার এবং ফ্ল্যাট দুইভাবে ইউজ করা যায়। খোলো, ক্যামেরার সামনে খুলে দিয়ে এই যেভাবে খুলবেন, খোলার পরে এই বিটটা স্টার লাগলে ফ্ল্যাট ভিতরে ঢুকাই দিবেন, আর ফ্ল্যাট লাগলে স্টার ভিতরে ঢুকাই দিবেন। এটা এই যে এইভাবে ঢুকাই দিয়ে আবার কম বেশি করা যায়, চাপ দিয়ে ছাড়ো, এই যে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, আর একটু চাপ দাও বা পুরোটা ঢুকাই দিলে এই সাইজ থাকবে, ফ্ল্যাট হয়ে গেল। হ্যাঁ, এটারও মানে মেটালের কোয়ালিটি খুবই ভালো, কারণ এই জিনিসগুলো আমরা ইউজ করছি দোকানে দেখার জন্য যে আসলে এটা কি পরিমাণ লোড নিতে পারে। দুইটা সাইজ আছে, এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটটা। ছোট এখানে দেখি, ছোট না, 2 প্যাকেট ছোট আছে। এই মাল আমাদের কাছে আরও ছিল, আমরা অলমোস্ট আচ্ছা বড় 100 পিস প্লাস বিক্রিও করে ফেলছি। তো যাদের লাগবে তারা একটু যোগাযোগ করেন, আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রাইসে দিব, যাতে নিয়ে আপনারা একটা মোটামুটি বেশ ভালো প্রফিট করতে পারেন। যেহেতু একটা করে 1-2টা করে বেচবেন, আমরা একসাথে বিক্রি করে দিব। আমাদের খুব সামান্য কিছু প্রফিট থাকলেই অ্যাভারেজ দিয়ে দিব। আর কেউ যদি মনে করেন যে না আমি ছোটোটা নিব না, শুধু বড়টা নিব, তাও নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন বড়টা নেবেন না, শুধু ছোটোটা নেবেন, তাও নিতে পারবেন। বাট সবগুলো যা আছে এখান থেকে 5-10 পিস বিক্রি হবে না। ধরেন ছোট 50 পিস, বড় 50 পিস এরকম হইতে পারে, বা বড় 50 পিসের চেয়ে একটু বেশি থাকতে পারে। এটা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের লট, এটাও ইম্পোর্টের মাল এবং বেশ বড় সড়ো সাইজের। এখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে কি, ডেনার্স।
12 ইঞ্চি বা 12 ইঞ্চি সাইজের ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এগুলো পলি করা ছিল অনেকগুলোই, এই যে একদম নতুন মাল। হ্যাঁ, এখানে অ্যারাউন্ড 100 পিসের মতো হবে এবং এই স্ক্রুড্রাইভারগুলো আপনারা আমাদের কাছ থেকে 90 টাকা পিস নিতে পারবেন। এখানে যত পিস আছে 90 টাকা পিস হলে এই পুরো লটটা আমরা দিয়ে দিব। মানে এক পিস খুচরা বিক্রি করলে আসলে 150 টাকা বেচাও আমার মনে হয় যে কোনো ব্যাপার না। হ্যাঁ, বেশ হেভি সাইজের। তারপরে স্ক্রুড্রাইভারের মধ্যে সবচেয়ে ভালো ফিনিশিংয়ের স্ক্রুড্রাইভার হচ্ছে এগুলোর মেড হচ্ছে তাইওয়ান, খুব প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট। এই যেখানে লেখা আছে মেড ইন তাইওয়ান, অনেক ভালো ফিনিশিং। এবং এই যে এটা আবার একটা রাবার কোটেড, এই যে জিনিসটা আছে এটা কিন্তু খুবই সফট একটা রাবার। এটা আপনাদের না লাগলে কেটে ফেলেও দিতে পারবেন। এটা মনে হয় প্যানেল বোর্ডে কাজ করার জন্য এই লোহার উপর একটা কোট দিয়ে রাখছে। তো এখানে কি সাইজের আছে আমি একটু দেখাই আপনাদেরকে। এই এক কালারের মধ্যেই মনে হয় 2-3টা সাইজ আছে বা 2-3 রকমের আছে। যেমন এটা 6 ইঞ্চি সাইজের, একটা ফ্ল্যাট একটা স্টার। আমরা যদিও ভেঙে এখান থেকে বিক্রি করব না, বাট কোয়ান্টিটিটা আপনাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি। এই পুরোটা একটা লট, যত পিস হোক। এটা হচ্ছে ফ্ল্যাট, এটা হচ্ছে স্টার 6 ইঞ্চি সাইজের। তারপর এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের, এটা স্টার এটাও স্টার, এই দুইটাই স্টার 8 ইঞ্চির মধ্যে। তারপর এটাও 8 ইঞ্চির মধ্যে স্টার, বা অনেকে ইয়েও বলে মনে হয়, কি জানি বলে আরেকটা ফ্ল্যাট মাইনাস কি জানি প্লাস বলে, প্লাস স্টারে অনেকে অনেক জায়গায় প্লাসও বলে, প্লাস মাইনাসও বলে। যাই হোক, আমরা স্টার ফ্ল্যাট বলি। এগুলো হচ্ছে মাইনাস বা ফ্ল্যাট, এটাও মাইনাস বা ফ্ল্যাট। এটা হচ্ছে প্লাস বা স্টার 10 ইঞ্চি সাইজের খুব সম্ভবত। হ্যাঁ, 8 ইঞ্চি সাইজের, 8 ইঞ্চি। তারপরে প্রত্যেকটাতে কিন্তু মেড ইন তাইওয়ান লেখা আছে, এই যে এই জায়গায় প্রতিটাতেই। এবং এখানে সাইজও লেখা আছে 250 mm, মানে 10 ইঞ্চি সাইজ। এগুলো হচ্ছে ফ্ল্যাট বা মাইনাস। তারপর এটাও ফ্ল্যাট বা মাইনাস। এটা হচ্ছে মনে হয় 12 ইঞ্চি সাইজের হবে খুব সম্ভবত, স্টার। যথেষ্ট ভালো মানের স্ক্রুড্রাইভার। আমরা খুচরা যদিও বেচবো না, লট হিসেবে নিতে হবে আপনাদের। যারা খুচরা নিয়ে বিক্রি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দয়া করে একটি স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরে নক দিবেন। এটাও 10 ইঞ্চি সাইজ, সবগুলো প্লাস বা স্টার সাইজের। এখানে আনুমানিক যদি আপনাদের একটা ধারণা দেই, তাহলে এই পুরো লটের মধ্যে আনুমানিক 100 পিসের মতো হইতে পারে। খুবই রিজনেবল একটা প্রাইস রাখবো, 100 পিস বা 100 পিস প্লাস হতে পারে। তারপর এটা দেখাই, দাঁড়াও। টাইলসে হোল করার মতো অনেকগুলো বিট আমাদের কাছে আছে, বা অনেক ধরনের বিট। এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে টাইলসের হোলস। দেখাই আপনাদেরকে। এগুলো সব হচ্ছে একই সাইজের। সাইজটা হচ্ছে 45 mm, মানে 2.25 ইঞ্চি, 2 ইঞ্চির চেয়ে একটু কম। শুধু টাইলস না, টাইলস, গ্রানাইট বা যে ধরনের ফ্লোর ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, গ্লাসেও মনে হয় এগুলো দিয়ে করা যায়, আমি শিওর না গ্লাসেও ড্রিল করা যায় কিনা, হোল করা যায় কিনা। 45 mm। এই পুরোটা আমরা হচ্ছে নর্মালি লটে বিক্রি করতে চাচ্ছি, কিন্তু কেউ যদি মনে করেন যে না আমার সব চলে না, শুধু 45 mm চলবে, তাহলে 45 নেবেন। অথবা যদি মনে করেন যে না আমি শুধু 35 mm এর লটটা নিতে চাই, এই লটটা, তাহলে এটাও সিঙ্গেল নিতে পারবেন। বাট আমরা চাইবো এই পুরো লটটা যারা বিক্রি করবেন তারা একসাথে নিয়ে নেন যদি। তো এটা হচ্ছে 35 mm, আমি দেখাই দিই। 45 mm এর টোটাল কত পিস আছে এটার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেই। 4, 8, 12, 16, 20। এখানে আছে 40 পিস, প্রতি এক বক্সে 2 পিস করে থাকে, সিঙ্গেলে 40 পিস। পিস হিসাবে আমরা বিক্রি করব। এইটাতে আছে 5, 10, 15, 20, আনুমানিক 25-30 পিসের মতো আছে। এটাতে সিঙ্গেল এক বক্সে একটাই থাকে। হচ্ছে 35 mm, মানে 1.5 ইঞ্চি, অলমোস্ট 1.5 ইঞ্চির চেয়ে একটু ছোটো বা 1.5 ইঞ্চি সাইজ আপনারা বলতে পারেন। তারপরে আচ্ছা, এখানেও 35 mm কিছু রয়ে গেছে। তাহলে 35 আর 40 আপনাদেরকে দেখাইলাম। এরপরে র্যান্ডম ছোট অনেক সাইজের আছে, যেমন এগুলো হচ্ছে সাইজও লেখা নাই, 25 mm। 25 mm সাইজের, মানে 1 ইঞ্চি সাইজের হোল করার জন্য আপনারা এগুলো ইউজ করতে পারবেন, মানে বিক্রি করতে পারবেন। এখানে অনেকগুলোই আছে।
1 ইঞ্চি আর এই যে 18 mm মানে 3/4 সাইজ, যেটা 1 ইঞ্চি 3/4, এগুলো আমরা একটা লটে বিক্রি করব। এটার মধ্যে আর সেপারেশন হবে না। 18 mm, 14 mm, 16 mm এগুলো একই লটে যাবে। হ্যাঁ, আর এখানে যেগুলো খুচরা আছে, আচ্ছা এটা 45 mm এর সাথে যাবে যেগুলো বড় আছে। বাকি ছোটগুলো 14, 18, 12, তারপরে হচ্ছে 25, এগুলো একটা লটে যাবে পার পিস হিসেবে। যারা নিতে আগ্রহী তারা কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এগুলোর দামের ব্যাপারে আপনারা ধারণা নিতে পারবেন। হোলসেলটা দেখাই নিত, এটা আজকের ভিডিওতে হোলসেলের অনেক ভালো একটা কালেকশন আছে। যেমন এগুলো মেটাল হোলসো, মানে আপনারা সব ধরনের মেটাল, সেটা পিতল হোক, তামা হোক, লোহা হোক, এসএস হোক, ড্রিল করতে পারবেন। বিভিন্ন সাইজের আছে এবং এটাও আমরা একটা লট হিসেবে বিক্রি করব। যেমন এটার সাইজ হচ্ছে 50 mm, মানে 2 ইঞ্চি ড্রিল করতে গেলে আপনাদেরকে 50 mm বা 2 ইঞ্চি সাইজের হোলসো ইউজ করতে হবে। 50 mm, এটাও 50 mm, এটাও 50 mm, আচ্ছা সবগুলোই 50 mm। হ্যাঁ, 50 mm এর আছে হচ্ছে 6টা, সরি 50 mm 7টা। হ্যাঁ, এগুলো সব 50 mm এবং বাকিগুলো হচ্ছে 25 mm। 25 mm এর আছে হচ্ছে 25, হ্যাঁ আচ্ছা 25, 32ও আছে। 25 আর 32 একসাথে যাবে, এগুলো 32। এটা 25, এটা 25, এটা 20 মনে হয় একটা দুইটা আছে। 20, 25, 32 এখানে আছে হচ্ছে 20, 25, 32 আছে 4, 8, 12, 14টা হচ্ছে 20, 25, 32, এই তিনটা একসাথে যাবে। আর এই এক সাইজ মানে 7 পিস, যেটা 2 ইঞ্চি সাইজের, এগুলো আলাদা যাবে, বড় আর ছোট আর কি, লট হিসাবে, অথবা 2 লট অ্যাভারেজ একটা দামে আপনারা নিতে পারবেন মেটালে ড্রিল করার জন্য। আর এগুলো হচ্ছে মেটালের হোলসো, এগুলো আরও বড় সাইজের যদি কারোর লাগে। এটার মেড হচ্ছে ইউএসএ, যত সম্ভব মেড ইন ইউএসএ লেখা আছে। এবং এটা 4 ইঞ্চি সাইজের আপনারা ছিদ্র করতে পারবেন। আর এটা খুব সম্ভবত 3 ইঞ্চি হবে। একাশি mm, হ্যাঁ 81 mm মানে 3 ইঞ্চি আর কি। 3 ইঞ্চি সাইজের পাইপ টেপ ঢুকানোর জন্য এই সাইজের হোল আপনারা করতে হবে। এখানে 3 ইঞ্চি আর 4 ইঞ্চি আপনাদেরকে দেখালাম। 3 ইঞ্চি বেশি দেখতেছি, এই 81 mm মালটা এখানে বেশি, অনেকগুলো আছে। এগুলোর সাথে যদি ছোট একটা দুটো থাকে এই সাইজের, এগুলো আমরা ফ্রি দিয়ে দিব ছোটগুলো। আর এই মালটা এটা হলো আপনার মনে হয় কংক্রিটে ড্রিল করার জন্য। এইটার সাইজ আনুমানিক 5 ইঞ্চি হবে, কোথাও একটা লেখা থাকে, এটাতে লেখা নাই, মানে 125 mm বা 130 mm সাইজের থাকে। এই ধরনের আমাদের কাছে আরও আছে। এইটা দিয়ে আপনারা মানে দেয়াল টেল বা কংক্রিটে ড্রিল করার জন্য এই ধরনের ইয়েগুলো কি বলে, এটা ডায়মন্ড টাইপের জিনিসগুলো ইউজ করে। আর এই ধরনের দাঁত যেগুলো, এগুলো হচ্ছে বি মেটাল, মানে মোটামুটি সব ধরনের মেটাল আপনারা করতে পারবেন, এসএস, এমএস, তামা। তো 2টা সাইজের দেখাইলাম। 81 mm এখানে বেশি আছে, একটা মাল আছে শুধুমাত্র 4 ইঞ্চি সাইজ, মানে 100 mm। তো এইটাও আমরা পুরো একটা লট হিসাবে বিক্রি করতে চাচ্ছি। সরব এখানে আরও কিছু হোলসেল রয়ে গেছে, এগুলো আপনাদের একটু দেখাই দিই। যেমন এগুলো হচ্ছে, এটা 90 mm মানে 3 ইঞ্চি সাইজের হোলসো। এটা দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন, টিসিটি হোলসো। টিসিটি মানে হচ্ছে, এই টিসিটির ফুল ফর্মটা আমি আসলে ভুলে গেছি, টাংস্টেন কার্বাইড টিথ, এই ধরনের কিছু একটা। 3 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে 46 mm মানে 1.5 ইঞ্চি সাইজের। এগুলো আপনারা ইয়েতে করতে পারবেন। এটা কংক্রিটেরই মনে হয়, আবার মেটাল ব্লকের ছবিও দেখতে পাচ্ছি এক ধরনের।
এটা একটু ইন্টারনেটে দেখতে হবে আসলে যে জিনিসটা আমি কংক্রিটের বলতেছি যে এটা সঠিক কিনা পুরোপুরি। তো 57 mm, 46 mm বিভিন্ন সাইজের আছে। এই ক্যারেটে যেগুলো আছে এগুলো আমরা পুরো একটা লটে দিয়ে দিব আপনাদেরকে। সাইজগুলো একটু দেখাই দিই। 46 mm, 57 mm, 40 mm, 57, 40, তারপর 33, তারপর 32, 12, 17, 17, 13, 21, 16, 16, 32, তারপরে 24, 40, 36, 24, 24 এই সাইজেরগুলো আছে। এখানে আনুমানিক 6, 7, 7, 10, 15, 20, 25, 30, 35 থেকে 40 পিসের মতো আছে টোটাল। এটা সহ এই বড় সাইজটা সহ এই 40 পিসের মতো আমরা একটা লটে দিয়ে দিব। আর আচ্ছা এগুলো তো রয়ে গেছে ফলত। আচ্ছা এগুলো একই জিনিস, মানে এই কী বলে মেটাল বা কংক্রিট কিছু একটা তো হবে। এটা জাস্ট শিওর হইতে হবে এটা মেটাল নাকি কংক্রিটের। কত mm? এটা 63 mm, মানে হচ্ছে 2.5 ইঞ্চি সাইজের হোল করতে গেলে আপনারা এই ধরনের হোলস লাগবে। আর এটা মানে আরেকটু বড়, এটা হচ্ছে 75 mm, মানে বরাবর 3 ইঞ্চি সাইজের। তো এইখানেও যে কয়টা আছে এই পটগুলো এগুলো সহ আমরা দিয়ে দেবো। এগুলো সহ আনুমানিক 50 পিসের মতো হবে এই পুরো ক্যারেটে। এই 50 পিস আমরা আসলে একটা লট হিসাবে দিতে চাচ্ছি। যারা সিঙ্গেল বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে একটা উইন্ডো লক, 4 পিসের একটা সেট। এটা কেমন উইন্ডো লক আমি নিজেও জানি না। এটা যাদের হচ্ছে নিচতলায় বাসা, জানালার থাই জানালাতে তালা মেরে রাখতে চান ওভার সেফটির জন্য তারা এটা দেখতে পারেন। স্লাইডিং অ্যালুমিনিয়াম উইন্ডো লক এই জায়গায় লেখা আছে। এটা কিভাবে ফিটিং করে আমি জানি না, যারা হচ্ছে থাইয়ের কাজ করে তারা নিশ্চয়ই জানবে, আর যারা বিক্রি করেন তারাও জানবেন। এটাও প্রজেক্ট বা ইম্পোর্টের মালের সাথেই আসছে আমাদের। 10 ইয়ার্স গ্যারান্টি লেখা, মেকানিক্যাল, সুতরাং বোঝা যায় বেশ ভালো মানের হবে। কারণ কোনো বক্কর চক্কর প্রোডাক্টের সাথে তো আর কোনো কোম্পানি 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি নিশ্চয়ই দিবে না। এটার সাথে চাবি আছে 4টা, চাবিগুলো দেখে পিতলেরই মনে হচ্ছে, এবং 4টা লকই বেশ ভালো ওয়েট আছে আর কি। এখানে কিছু তার কাটা বা প্যারেক আছে, এগুলো ইয়ের মাল, প্রজেক্টের মাল। সাইজগুলো বলে দিই আপনাদেরকে। 50 mm, মানে 2 ইঞ্চি সাইজ এটাতে। এটাও মনে হয় 50 mm, এটা আর না একটু বড় 60 mm, মানে 2.5 ইঞ্চি সাইজ। 40 mm, মানে 1.5 ইঞ্চি সাইজের। কিন্তু এই তার কাটাগুলো আপনারা মানে হার্ডওয়্যারের দোকান থেকে কেজি হিসাবে যেই তার কাটা কিনেন তার চেয়ে অনেক ডিফারেন্ট। মনে হবে একেবারে নারকেল তেল দিয়ে মাখায় রাখছে, একদম চকচক করতেছে, কিন্তু আসলে ইয়ে না, কোনো তেল টেল নাই। এটার গ্লেজি এরকম, মানে ফিনিশিং অনেক ভালো আর কি। বিদেশি তার কাটা বা চাইনিজ তার কাটা বলে কথা, লোকাল যেগুলো বানায় সেগুলোর ফিনিশিং এত ভালো না। তো 50 mm এর পরে এটা হচ্ছে 30 mm, মানে 1.5 ইঞ্চি। হ্যাঁ, 1 ইঞ্চির চেয়ে একটু বড়। আমরাও কেজি হিসাবেই বিক্রি করব, তারপরেও আপনাদেরকে সাইজগুলো দেখাই দিচ্ছি। যারা ব্যক্তিগত কাজের জন্য একটু ভালো মানের তার কাটা বা প্যারেক খোঁজেন তারা এগুলো দেখতে পারেন। আর এটা কোন প্যাকেট থেকে নিচ্ছে? এই ধরনের প্যাকেটে কিছু তার কাটা আছে, এগুলো তো 4 ইঞ্চি সাইজের তার কাটা এবং গ্যালভানাইজ টাইপের, মানে বাঁকা হবে না সহজে এরকম মনে হচ্ছে দেখে। এগুলো কি এক সাইজেরই আছে না আরও সাইজ? এই যে এই টাইপের, হ্যাঁ, একটু গ্যালভানাইজ টাইপের মনে হচ্ছে। যাই হোক, এই ক্যারেটে যাই আছে আপনারা একটা ধারণা পাইছেন। 30 mm, 40 mm, তারপরে 50 mm, 60 mm, 4-5টা সাইজের আছে। 80 mm এক প্যাকেট আছে। এখানে আনুমানিক হয়তো বা 10, 12, 15 কেজি তার কাটাই হবে। এটা আমরা কেজি হিসাবে দিয়ে দিব, এবং মোটামুটি বাজারে তার কাটা যেই দামে আপনারা কিনতে পারেন সেই দামেই দিয়ে দিব। যদিও তার কাটাগুলো কিন্তু বাজারের তার কাটার চেয়ে অনেক ভালো মানের। কেউ বিক্রির জন্য নিলে অপরিচিত কাস্টমারদেরকে বলে দিতে পারবেন। অত্যন্ত ভালো মানের কিছু সুতা আমাদের কাছে আছে, এগুলো পলিস্টার সুতা। এই সুতাগুলো ইয়েরই একটা প্রজেক্টেরই সুতা। প্রজেক্টে কী কাজ ইউজ করতো আমরা বলতে পারবো না, বাট সুতাগুলো মোটামুটি একটা সুতা ছিঁড়তে আপনাদের কষ্ট হয়ে যাবে। এবং এই সুতাগুলো আপনারা যেই কাজ ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ল্যাপ তোষক সেলাই যারা তারা ইউজ করতে পারবেন, অথবা বস্তার মুখটুক যারা সেলাই তারা ইউজ করতে পারবেন।
আচ্ছা, এগুলো বস্তা সেলাইয়ের জন্য সম্ভবত ব্যবহার করছে, কারণ এই একই লটে আমরা বস্তা সেলাই করার মেশিনও পাইছি, সেই মেশিনও আমাদের কাছে আছে। তো খুব সম্ভবত সেলাইয়ের কাজে এই সুতাগুলো ইউজ করতো। এগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। এখানে আনুমানিক 30-40 কেজির মতো আছে, বাট আপনি মিনিমাম নিলেও 10 কেজি নিতে হবে। 10 কেজি নিচে হলে আমরা বিক্রি করব না। আর কেউ যদি পুরোটাই নিতে চান তাহলে একটা স্পেশাল দামে আমরা কেজি হিসাবে দিয়ে দিব। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের সুতা আছে, এবং এগুলো কিন্তু একদম মানে আনইউজড সুতাই, যেগুলো থেকে পলি ছিঁড়ে গেছে সেগুলো একটু কালো টাইপের হয়েছে, বাট সুতা তো আর ইউজ করা না, দেখা যাচ্ছে। কেজি হিসাবেই পুরো সুতার লটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। রয়্যাল প্লাগ সহ কিছু এসএসের স্ক্রু আমাদের কাছে আছে। এখানে যতগুলো স্ক্রু দেখতে পাচ্ছেন সবই এসএস, এমএসের স্ক্রু এখানে নাই, এবং বিভিন্ন সাইজের আছে। আমি একটু বলি, এটা হচ্ছে 80 mm, 8 mm হচ্ছে ডায়া, অর্থাৎ মোটা, এই যে এই টাইপের স্ক্রু। এবং এই রয়্যাল প্লাগগুলো আপনারা এক্সট্রা হয়তো বাজারে পাবেন না, যেটা এটার সাথে প্রত্যেকটার সাথে লাগানো আছে। প্রজেক্টের মাল, বাট অত্যন্ত ভালো কোয়ালিটির মাল, এবং স্ক্রুটাও পিওর এসএস। 8 mm হচ্ছে মোটা ডায়া, আর 80 mm লম্বা, মানে 3 ইঞ্চি লম্বা এই প্যাকেটগুলো। আর এখানে 50 যেটা লেখা, এটা হচ্ছে কোয়ান্টিটি, মানে 50 পিস থাকে এক প্যাকেটে। এগুলো আমরা প্যাকেট হিসাবে বিক্রি করি। 2-3টা সাইজ আছে, 8 mm ডায়া আর 80 mm লং, 50 পিস, এটা একটা লট। তারপরে এখানে আরেকটা সাইজ আছে হচ্ছে এটা হচ্ছে ডায়া সবগুলোর সেম 8 mm, আর লম্বায় কম বেশি আছে। এটা হচ্ছে 60 mm লম্বা, মানে 2.5 ইঞ্চি সাইজ। এটাতেও 50 পিস স্ক্রু থাকবে। তাহলে 80 mm-টা 3 ইঞ্চি আর 60 mm-টা 2.5 ইঞ্চি। এবং এটার মধ্যে একটা 4 ইঞ্চি ছিল, 4 ইঞ্চি এখন আমাদের কাছে নাই, 2টা সাইজই আছে। 80 mm, এই যেগুলো সবই হচ্ছে 80 mm বেশি আছে এখানে, মানে 3 ইঞ্চি এসএসের স্ক্রুগুলোই বেশি। এখানে এই ক্যারেটে যা আছে সবই হচ্ছে 8/80, 50 পিস করে থাকে এক প্যাকেটে। হ্যাঁ, 3 ইঞ্চি সাইজের এসএস স্ক্রু প্যাকেট হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর যেটা 60 mm, এটাও আছে মোটামুটি। এই ক্যারেটে সবগুলো হচ্ছে 60 mm সাইজের। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি 2.5 ইঞ্চি না, 65 mm হইলে মানে 2.5 ইঞ্চি হিসাব করা হয়। 65 mm এর চেয়েও কম যেহেতু আছে 60 mm, মানে ওইটার আপনারা 2.25 ইঞ্চি ধরতে পারেন। 2 ইঞ্চির চেয়ে সামান্য বেশি। 50টা স্ক্রু এবং সাথে 50টা রয়্যাল প্লাগ থাকে এই প্যাকেটগুলোতে। আচ্ছা, 1-2টা প্যাকেট আছে, আমি একটু দেখাই। 1-2টা প্যাকেট আছে যেগুলো এমএস এবং 100 mm লং, অর্থাৎ 4 ইঞ্চি লম্বা। এটা হচ্ছে এই স্ক্রুটা, এটা কিন্তু লোহার। এই 4 ইঞ্চি স্ক্রুটা এসএসের নাই, এবং এটার সাথে যে ইয়েটা থাকে, কি বলে এটারে, রয়্যাল প্লাগ, এটাও এটারই সাইজের লম্বা আর কি। এটা খুব বেশি নাই 4 ইঞ্চিগুলো। তাহলে 3টা সাইজের স্ক্রু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2.25 ইঞ্চি, 3 ইঞ্চি এবং 4 ইঞ্চি। 4 ইঞ্চিটা লোহার, 2.25 ইঞ্চি এবং 3 ইঞ্চি হচ্ছে এসএসের। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এবং তারপর আমাদেরকে কল দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুক বা ইউটিউব থেকে শেয়ার করে দিতে পারেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।